আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আমরা লাইভটা আজকে একটু একটু টাইম নিয়ে নিলাম। যদিও আমরা শুরু করছি অনেকটা আগে, 9টা বাজার অনেক আগে আমরা দিয়ে দিছি। তারপর আমরা ওয়েট করছি যে পোলাপান জয়েন করার জন্য, কিন্তু পোলাপান দেখতেছি খুব একটা এখনও জয়েন করে নাই। ঠিক আছে, আজকে আগে আগে লাইভ দিয়ে দেওয়া হয়েছে, 9টার আগে লাইভ দিয়ে দেওয়া হয়েছে যাতে পোলাপান সবাই আস্তে আস্তে জয়েন করো, কিন্তু দেখতেছি খুব একটা জয়েন করে নাই। আচ্ছা, তো দেখি কে কে আছে আমাদের সাথে। শিশির আছে। শিশির, কি খবর শিশির ভাইয়া? তোমার পড়াশোনার কি অবস্থা জানাইতে পারো। মিম আছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নতুন করে সালাম দিতে হবে না, এমনি কমেন্ট করতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই লাইভটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যারা যারা দেখতেছো তারা লাইভটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমাদের সাথে প্রশান্ত আছে। এই, কী খবর প্রশান্ত? তারপর আশা খাতুন আছে। ওয়ালাইকুম আসসালাম। কী খবর আশা, কেমন আছো? তোমাদের সবার পড়াশোনার কী অবস্থা সেটা একটু বলো। এই সনদ ভাইয়া আসছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তারপরে বলো কী অবস্থা তোমাদের সবার পড়াশোনার কী অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে? বিশেষ করে হায়ার ম্যাথের কী অবস্থা? যারা হায়ার ম্যাথ পড়তেছো, হায়ার ম্যাথের কী অবস্থা? কে কতদূর কী শেষ করতেছো? হুম। আজকে আমরা আমরা চিটাগাং ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করব। গতদিন আমরা যতটুকু পর্যন্ত শেষ করছিলাম, তারপর থেকে আজকে আমরা আবার এগিয়ে যাব, যতটুকু শেষ করা যায় ইনশাল্লাহ ততটুকু চেষ্টা করব। আচ্ছা, প্রশান্ত বলছে এই তো ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, কই আর কই, সবাইকে একটু মেনশন দাও তো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, লাইভটা শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে ডান লিখে দাও, ঠিক আছে? তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে মেনশন দিয়ে দাও, সবাইকে একটু মেনশন দিয়ে দাও দ্রুত। আমরা তাহলে শুরু করব, কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, তাহলে আমরা শুরু করব। আজকে তোমাদের সনদ ভাইয়া চা দিয়ে গেছে, সো গরম গরম লাইভ হবে আর গরম গরম চা হবে। কই, তোমরা তো ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ না, তাহলে কি লাইভ শুরু করবো না? আচ্ছা, প্রশান্ত বলছে জাস্ট ম্যাথ করতেছিলাম। কোন চ্যাপ্টার ভাই? প্রশান্ত বলছে জাস্ট ম্যাথ করতেছিলাম। আচ্ছা, 9.5, ওয়াও, সেরা। আচ্ছা, লামিয়া আসছে। ওয়ালাইকুম আসসালাম লামিয়া। তোমাকে মনে হয় আমি আজকে লাইভে প্রথম দেখতেছি। হ্যাঁ, তো ওয়েলকাম টু সিডাব্লিউ ফ্যামিলি। আজকে সম্ভবত তো তোমাদের অন্য কোনো ভাইয়াকে দেখতেছি না যে তোমাকে ওয়েলকাম জানাবে, ঠিক আছে? আজকে কই মাশরাফি ভাইকেও দেখি না, তোমাদের সিয়াম ভাইয়াকেও দেখতেছি না, ফায়াজ ভাইয়াকেও দেখতেছি না। হ্যাঁ, সবাই ভাইয়াদেরকে একটু মেনশন দিয়ে দাও, বুঝছো? সবাই ভাইয়াদেরকে একটু মেনশন দিয়ে দাও, দেখি ভাইয়ারা কই আছে, ঠিক আছে? ভাইয়াদেরকেও একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, আমরা এখন তাহলে শুরু করি, টুকটুক করে শুরু করতে থাকি, তারপরে স্টুডেন্ট আসতে থাক, সমস্যা নাই। আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, তো দেখো, এখানে আমরা হচ্ছে গতদিন বৃত্ত পর্যন্ত ঢুকছিলাম, তারপরে আমরা হচ্ছে লাইভটা শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা তারপর থেকে শুরু করতেছি। তো এখানেও দেখো বৃত্ত থেকে আমাদের অনেকগুলো কোশ্চিন আছে। ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড ওয়েলকাম। হ্যাঁ, এই যে রূপা ওয়েলকাম জানাই দিছে, ভেরি গুড, ঠিক আছে। আর প্রশান্ত অনেককে মেনশন দিয়ে দিছে, আচ্ছা গুড। তো আমরা লাইভ শুরু করি, ঠিক আছে? ক্লাসটা শুরু করে দিই। দেখো এখানে কি বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট, তোমাদের অনেকে এটা আশা করি পারবে, ঠিক আছে? আমি কিন্তু পুরো বৃত্তের উপরে একটা ফ্রি যে এমসিকিউ সিরিজ চালাই দিয়েছিলাম, ঠিক আছে? ফুল ফ্রিতে একটা এমসিকিউ সিরিজ দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে। তো তোমরা চাইলে এখনও দেখে আসতে পারো। ওইখানে এমসিকিউ এর যত রকমের টাইপ আছে সকল টাইপ দেখানো হয়েছিল। হ্যাঁ, একদম মানে ইজি টু কমপ্লেক্স সব রকম দেখানো হয়েছিল। আচ্ছা, তো এখানে দেখো এটা একদম খুবই বেসিক একটা কোশ্চেন। এটা হচ্ছে কত, দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে আসলে 16-17 সালে ওদের কি জি ইউনিট মেবি, যাই হোক, জি জি ইউনিট না, হয়তো বা জি সেটের কোশ্চেন হইতে পারে। যাই হোক, দেখো এখানে বলছে এত কেন্দ্র বিশিষ্ট এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ কোনটি, ঠিক আছে? তোমাকে বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং বলছে যে এত বিন্দুগামী। তার মানে তোমার যে বৃত্ত কেন্দ্র দিয়ে দিছে, বলে দিছে এত একটা বিন্দুগামী, তার মানে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এটা আমার কি ব্যাসার্ধ। তার মানে আমার বৃত্তটা হচ্ছে এরকম অবস্থায় আছে, তাই তো? তো আমার কেন্দ্র কত? কেন্দ্র 2, 3।
আর 0 0 বিন্দুগামী। তো 2 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমাদের কি হবে, x - 2 তার হোল স্কোয়ার প্লাস y - 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন এই আর স্কোয়ারটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, আর স্কোয়ারটা আমরা বের করবো। তো আর স্কোয়ারটা আসলে কি, আমার এই কেন্দ্র থেকে এটা দূরত্ব, তাই না? তাহলে আর স্কোয়ার সমান সমান আমি কি লিখতে পারি, মানে রুট তো দিতে হবে না, আর স্কোয়ার করে দিচ্ছি যেহেতু, তাহলে 2 - 0 তার হোল স্কোয়ার মানে 4 প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার প্লাস 9, তার মানে 13। ওকে, সো আমরা এখানে আর স্কোয়ারের জায়গায় কি বসাই দিতে পারতেছি, 13 বসাই দিতে পারি। তাহলে কি কি আসতেছে দেখো তো এখান থেকে, আমরা যদি এই হোল স্কোয়ার ভেঙে দিই, এক্স স্কোয়ার সাজায় লিখে একবারে ওয়াই স্কোয়ার, এখানে -4x - 6y, আর এখানে দেখো 4 9 9 4 13, বসে 13 13 13 কট, ঠিক আছে, 13 13 কেটে গেছে। তাহলে আমার এইটা ইকুয়েশন আসতেছে, তাই তো বলা পান? তোদের কিন্তু করে ফেলার কথা, এটা আমার আগে সলভ করার কথা। কই আছে এটা অপশনের, এইটা হচ্ছে এই যে সি নম্বরে আছে, ঠিক আছে, সি নম্বর অপশনে আমাদের আছে। এই যে শ্যাম ভাইয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শ্যাম ভাইয়া কী অবস্থা আপনার, বলে ফেলেন, স্টুডেন্টরা সব বসে আছে আপনার জন্য, যে ভাইয়া কখন আসবে। আচ্ছা আচ্ছা, মিম অনেককে মেনশন দিয়ে দিছে, আশা বলছে আসি, গুড গুড। আচ্ছা, আমাদের মারুফ ভাই চলে আসছে অনেকদিন পর লাইভে। মারুফ ভাই কী অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম, মারুফ ভাই সালাম দিছে। আচ্ছা ঠিক আছে, মারুফ ভাই সব পোলাবানে খবর নিছে। মারুফ ভাই লাইভটা শেয়ার করে দিন, ঠিক আছে। আচ্ছা, তোহা চলে আসছে। আচ্ছা, তোহা মারুফ ভাইকে উদ্দেশ্য করে অনেক লম্বা একটা মেসেজ দিয়ে দিছে, ঠিক আছে। মারুফ ভাই দেখেন, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা তার পরটাতে যাই। তারপরে এখানে কি বলছে, যে এত বক্ররেখাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা দেখো, এটা তোমার চিটাগাং ইউনিভার্সিটিতে 20-21 একটা কোশ্চেন দেওয়া আছে। বলছে যে এত বক্ররেখার, ঠিক আছে, এত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো একদমই সিম্পল, আমাদের সিম্পল কোশ্চেন। এটা কত হবে, এটা কত হবে দেখি, পোলাপাইন আমার আগে করতে পারে কিনা। পোলাপাইন দেখো তো, যা যা দেখতেছো একটু দ্রুত চেষ্টা করো তো। এই প্রশান্ত, এটার অ্যান্সার কি হবে দেখি, সবাই জানাই দাও ভাই, এটা অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত জানাই দাও। হ্যাঁ, তোমরা অ্যান্সার করতে করতে আমি একটু চা খেয়ে নিই। আচ্ছা, কই 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 অ্যান্সার কই, কত নম্বর, কোথায় অ্যান্সার কোথায়? এই শারমিলা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এই পোলাপাইন অ্যান্সার দাও, অ্যান্সার দাও। একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। কি বলছে, এত একটা বক্ররেখা, তো বক্ররেখা আমরা দেখেই বুঝে লাগিয়েছি এটা আমাদের কি বৃত্তের ইকুয়েশন দিয়ে দিছে। হ্যাঁ, বৃত্তের ইকুয়েশন দিয়েছে, বলছে কি এর ক্ষেত্রফল কত। একদম সিম্পল না, তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তো -2 দ্বারা ভাগ করো, -2 দ্বারা ভাগ করো, কত আসে, -2 3, আর এখানে তোমার সি কত, -23, আর কত হবে, √4 + 9 + 23, 13 13, 2 এর আগে 3 3 6 36, তার মানে আর আসতেছে 6, তাহলে পাই আর স্কোয়ার মানে 36 পাই। কেউ পারে নাই, সি। আচ্ছা, প্রশান্ত অ্যান্সার দিছে, ঠিক আছে, গুড। একদম সিম্পল ম্যাথ ছিল, খালি একজন অ্যান্সার দিছে, বাকিরা সবাই অ্যান্সার দেয়নি, পারে নাই। বাকিরা কেউই পারে নাই। আচ্ছা দেখো দেখো, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে এত এত বিন্দুগামী সরলরেখা হতে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, ঠিক আছে। এত এত বিন্দুগামী সরলরেখা হতে, সো অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ আমাদেরকে বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব দেখো, এত এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি আমরা বের করি, তাহলে x - x1, তার মানে এখানে +1 -1 -4 ইকুয়ালস টু y - y1 3 3 - -2 মানে +2, ঠিক আছে।
সো এখানে কত আসছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই -5 ওয়াই -3। আচ্ছা সরল রেখা কেন চলে আসলো? এটা কি আমি গতদিন করাইছিলাম? আমার তো মনে হচ্ছে এটা করাইছি। তো মাশরাফি ভাই কই? মাশরাফি ভাই আজকে লাইভে নাই। সো এখান থেকে ধরো এত কিন্তু 2, তার মানে এটার স্থানাঙ্ক কত? 2 0, আর এখান থেকে 0 2। ঠিক আছে, ওই এক্স অক্ষের 2 একক খণ্ডিত করছে, ওয়াই অক্ষের 2 একক, তার মানে আমার স্থানাঙ্ক কত? তো এই যে ডিস্টেন্সটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ডিস্টেন্সটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা কত? √2 - 0 তার হোল স্কোয়ার, মানে 2 স্কোয়ার, ওইখানেও 2 স্কোয়ার আসবে, 2 দুগুণা 4 4 8, 4√2, না 4√2 না, 2√2। ঠিক আছে, আমার অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে 2√2। সিগন্যাল নাই ভাই, লাইভ চলে না স্যার। একটু রিফ্রেশ করে দেখো লাইভটা, একবার একটু রিফ্রেশ করো। আচ্ছা, এই যে হিমু চলে আসছে আমাদের সাথে, চলে আসছি হিমু। গুড হিমু, তারপর কি অবস্থা তোমার, বলো পড়াশোনার কি অবস্থা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার পরে বলছে, প্রশান্ত বলছে আমার পরে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে পোলাপাইন, এটা কি বুঝছি ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাই দিই। সবাই একটু প্রত্যেকটা ম্যাচ শেষে একটু ভাইয়াকে জানাই দিবা যে ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে তারপরে ম্যাচটাতে আগাবো। দ্রুত 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 ভাইয়াকে জানাই দাও যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আশা করি ক্লিয়ার, দ্রুত রেসপন্স করবা। হ্যাঁ দেখো আমরা তারপরে কোশ্চিনটাতে চলে গেছি, তারপরের কোশ্চিনটাতে চলে গেছি। এখানে কি বলছে যে এত এত রেখা দুইটি লম্ব হলে এ এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো তার মানে দেখো এই দুইটা রেখা হচ্ছে আমার একটার সাথে আরেকটা লম্ব। সো লম্ব হলে আমরা একটা কি শর্ত জানতাম, যে লম্ব হলে আমার যে ঢাল দুইটা থাকতো m1 আর m2, তাদের গুণফল ইকুয়ালস টু -1, মনে আছে? এটা হচ্ছে আমাদের লম্বের শর্ত ছিল। তাহলে আমরা কি করব, এটার ঢাল বের করব m1, m1 সমান এখানে কত আছে 2, আর এটার ঢাল বের করব, এটা হচ্ছে m2। এইটাকে m2 হচ্ছে আমরা কিভাবে বের করব, দেখো এটা বিভিন্নভাবে বের করা যায়। একটা কাজ করতে পারো যে এই y এটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে তোমার কি থাকে 3x - 5 থাকে, তাহলে y সমান এরকম 3 কি a পেয়ে যেতে পারো। হ্যাঁ এখান থেকে পাইতে পারো, তাহলে এখানে তোমার কত আসতেছে 3/a আসতেছে। ঠিক আছে, 3/a আসতেছে। আরেকটা শর্ত আছে, মানে সরি শর্টকাট আছে, সেটা কি b/a। হ্যাঁ এরকম তোমার ইকুয়েশন যদি এরকম থাকে ax + by + c = 0, এটার ঢাল আমরা কিভাবে বের করব, এটার ঢাল হচ্ছে a/b, সরি a/b। ঠিক আছে, -a/b। বুঝছি? ক্লিয়ার বস? ভাই আপনি বড় সন্ন্যাসী, কাকে বলছে? ফায়াজ ভাইকে বলছে না? আমি খাগড়াছড়ি। এই দেখছো তোমাদের ফায়াজ ভাই কিছু হইলেই খাগড়াছড়ি, কিছু হইলেই খাগড়াছড়ি। মানে কি বলবো ভাই, আসলে গোপনে বিয়ে শাদী করছে কিনা আমার একটু সন্দেহ আছে। হ্যাঁ ভাইয়া খালি মানে খাগড়াছড়ি চলে যায় কেন, একটু আসলে কি বলি আর কি। যাই হোক, এটা হচ্ছে পুলাবান, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে ভাইয়ার আসলে কি কাহিনী। হ্যাঁ ভাইয়ার ক্লাস কবে? হ্যাঁ আজকে লাইভে সবাই অনেক হ্যাপি। হ্যাঁ গুড, আজকে লাইভে অনেক এনার্জি কাজ করবে। তাহলে তো আজকে সারা রাত লাইভ হবে। ঠিক আছে, আজকে সারা রাত ধুমায় লাইভ হবে। আচ্ছা ঠিক আছে, সাজ্জাদ চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো এখন আমরা কি জানি, যে আমরা জানি যে ঢাল দুইটার গুণফল -1 হবে, তাই না? -1 হবে। সো তাহলে এখানে কি লিখতে পারি, 2 × 3/a = কি -1, তাহলে 3 দুগুণা 6, তাহলে a সমান আমি কি পাচ্ছি -6, a সমান কি পাচ্ছি -6। বুঝছি?
সহমত। আচ্ছা ঠিক আছে, সারা রাত, যে হিমু বলে দিচ্ছে সারা রাত লাইভ হবে। হ্যাঁ সারা রাত লাইভ হবে। হ্যাঁ আচ্ছা, ওই যে সুজন কুমার আমাদের অ্যান্সার দিয়ে দিছে, সুজন কুমার অ্যান্সার দিয়ে দিছে সি, গুড। তাহলে আমরা তার পরটাতে যাই। তার পরটাতে বলছে এত বিন্দুগামী এবং এত সরল রেখার সাথে লম্ব এরূপ সরলরেখার সমীকরণ বের করো। তো দেখো পোলাপান, এটা হচ্ছে তোমাদের পারার কথা, এটা তোমাদের পারার কথা। দেখো তো পারবা কি না এটা দেখো একটু, এটা একটু দেখো তোমরা পারবা কি না। আচ্ছা ইনশাল্লাহ বলছি রূপা। আচ্ছা দেখো দেখো দেখো, দ্রুত 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 দ্রুত, এটা অ্যান্সার কি হবে, এটা তোমাদের পারা উচিত। খুব সিম্পল কোশ্চেন, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। 2-3 বিন্দুগামী, বুঝছো? 2-3 বিন্দুগামী এত সরলরেখার সাথে লম্ব এরূপ সরলরেখার সমীকরণ কোনটি সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এইখানে তোমাকে কি দেওয়া আছে দেখো, এখানে তোমাকে দেওয়া আছে যে 2x - 3y ইকুয়ালস টু কত 7, ঠিক আছে? তো এইটার লম্বরেখার ইকুয়েশনটা কেমন হবে মনে আছে? আমরা কি করতাম, সহগ এক্সচেঞ্জ করে দিতাম। কেমন এক্সচেঞ্জ করে দিতাম? y এর সহগটাকে আমরা x কে দিয়ে দিতাম, x এর সহগটাকে আমরা y দিতাম, মাঝখানে চিহ্নের পরিবর্তন করে দিতাম, দুইটার মধ্যবর্তী চিহ্নটা পরিবর্তন করে দিতাম, প্লাস একটা ধ্রুবক আনতাম, ঠিক আছে? তো সেই ঘটনাটাই আমরা এখন এখানে ঘটাবো। তাহলে আমাদের কি হবে এখানে 3x + 2y + k ইকুয়ালস টু 0। এইটা কত বিন্দুগামী? 2-3 বিন্দুগামী, তাই তো? আমার এখান থেকে কি করতে হবে, k এর মান বের করতে হবে। তাহলে বসায় দাও, 2-3 বিন্দু বসায় দাও। তাহলে 3 × 2 + 2 × 3 + k ইকুয়ালস টু কত 0। তাহলে আমার কত আসতেছে 6 6 12 - 12। তাহলে আমার ইকুয়েশন 3x + 2y - 12 ইকুয়ালস টু 0, ঠিক আছে? দেখো দেখো তো হয়েছে কি না। আচ্ছা প্রশান্ত সি অ্যান্সার দিছে, কোনটা আগেরটা? এটা আমাদের হচ্ছে অপশনের সাথে ম্যাচ করতেছে না। ও আচ্ছা, আমরা তো অন্য সিস্টেমে করছি, সরি 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 সরি, আমরা অন্য সিস্টেমে করছি, তাই তো বলে এটা ম্যাচ করে না কেন। আচ্ছা কি বলে না, এটা কোশ্চিন ভুল না, কোশ্চিন ভুল না, কোশ্চিন ঠিক আছে, কোশ্চিন ঠিক আছে, কোশ্চিন ঠিক আছে। কোশ্চিন ঠিক আছে, আমি অন্য নিয়মে করছি, মানে আমার হচ্ছে নিয়মটা ভুল হয়েছে। হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা বলছে অ্যান্সার নাই। অ্যান্সার নাই কেন? আচ্ছা এটা তো হওয়ার কথা তাই না, এটা তো হওয়ার কথা, এত বিন্দুগামী এবং এত সরলরেখার সাথে লম্ব। হ্যাঁ তাহলে তো আমার একটা নিয়ম তো ঠিক আছে, আমার তো নিয়ম ঠিক আছে তাই না? তাহলে অপশনে নাই, কোশ্চিন নাই, অপশন নাই, ঠিক আছে? অ্যান্সার নাই, হ্যাঁ অ্যান্সার নাই। ওকে তাহলে আমরা পরটাতে যাই। দেখো এখানে কি বলছে, ওয়াই অক্ষ হতে মূল বিন্দুর নিচে, খেয়াল করো কি বলে দিছে, ওয়াই অক্ষ হতে মূল বিন্দুর নিচে 5 একক দীর্ঘ অংশ খণ্ডিত করে, ঠিক আছে? মূল বিন্দু নিচে, নিচে মূল বিন্দু নিচে খণ্ডিত করে এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ। এখন আমরা একটা সরলরেখার সমীকরণ জানতাম, মনে আছে? y = mx + c, ঠিক আছে? এই সিটা কি ছিল, আমরা যদি সেই আমাদের চিত্র আঁকাই একটু, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই নিছি। হ্যাঁ এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই নিছি। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা আছে, এই যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যতটুকু পরিমাণ খণ্ডিত করছে এটাকে আমরা কি বলতেছি, সি বলতেছি, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি, সি বলতেছি। এখন এটা কি বলছে, নিচে মূল বিন্দু নিচে 5 একক, তার মানে কোথায় খণ্ডিত করছে, এইখান থেকে খণ্ডিত করছে। তার মানে এইখানে আমার সি সমান কত দিয়ে দিছে,
সি সমান দিয়ে দিছে -5, ঠিক আছে। আর এম সমান আমরা কি জানি, এখানে দেখো বলে দিছে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এম সমান কি, tan থিটা। তাহলে tan 60 ডিগ্রি সমান সমান কত ভাইয়া, √3। তাহলে এখানে তোমার কি আসতেছে, √3x। তাহলে y ইকুয়ালস টু √3x - 5, ঠিক আছে। কই আছে অপশনের, এই দেখো ই নম্বরটা, এই দেখো ই। যাক, আজকে আমার ই নম্বর অপশন কারেক্ট হয়েছে। হ্যাঁ, আমি তো তোমাদের মাশরাফি ভাই, সিয়াম ভাই সবাই যখন লাইভ নেয়, তোমাদের ফায়াজ ভাই যখন লাইভ নেয়, তখন আমার একটা মাত্রই লাইভে মানে অপশনগুলোর মধ্যে একটা অপশনই প্রিয়, সেটা হচ্ছে ই, ঠিক আছে। তো আমি প্রত্যেকবার ই অপশন দিতে পছন্দ করি। সো এখন আমার অপশন ই কারেক্ট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়ের ই জিতছে, ঠিক আছে প্রশান্ত, ই উইন্স। হ্যাঁ আরে সবাই অ্যান্সার দিছে, সবাই অ্যান্সার দিছে দেখছি। তোমাদের মারুফ ভাই এফ অ্যান্সার দিছে, মারুফ ভাই এফ ফর ফেল, মারুফ ভাই ফেল, ঠিক আছে। আমাদের সাথে অ্যান্সার দিছে দেখি রাকিবুর অ্যান্সার দিছে। আচ্ছা ঠিক আছে, সুজন কুমার বলছে হ্যাঁ আপনার প্রসেস ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, শারমিলাই অ্যান্সার দিছে, প্রশান্তই অ্যান্সার দিছে। আচ্ছা শারমিলা অপশনেই তো নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে ভাই রিনা অবশ্যই কারেক্ট হয়েছে, ঠিক আছে। আমার একটা লাইন টানতে হয়েছে, আচ্ছা ঠিক আছে, ফেল হলে ভালো হতো। ওকে, আজ পোলাপাইন অনেক চিল মাইন্ডের আছে, আজকে পোলাপাইন বহুত চিল। আচ্ছা দেখো, আমাদের এখানে কোশ্চিনে একটা প্লাস হবে, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, ঠিক করে দিলাম আগেই। তো দেখো এইখানে কি বলছে, এখানে বলছে a⁴x + bqy + c = 0, যেখানে abc ধ্রুবক, সমীকরণটির জ্যামিতিক পরিচয় কোনটি? এই পোলাপাইন অ্যান্সার দাও। এটা আমি বলবো না, দেখি কে পারে। আচ্ছা দেখি কে পারে। আচ্ছা হাহা দিছো কেন? আচ্ছা সুজন, হিমু এখানে হাহা দিছে কেন আমি একটু বলি। সেটা রিজন হচ্ছে ওই যে মানে এটা একটু ফান করছে আর কি। মানে তোমাদের ফায়াজ ভাই, মাশরাফি ভাই, সিয়াম ভাই যখন লাইভ নেয়, তো সাধারণত ABC-D নম্বর পর্যন্ত অপশন থাকে, ই নম্বর থাকে না। তো যদি ভাইয়ারা যখন জিজ্ঞেস করে যে কোন অপশনটা কারেক্ট হবে, তো আমি তখন বলি ই। তো এখান থেকে সবাই ই শিখছে আর কি, ঠিক আছে। এই জন্য হাহা দিছে আর কি, জাস্ট ফান করছে। আচ্ছা হিমো দিছে ডি, শারমিলা দিছে ডি। আচ্ছা আর কে কে কী দিছে? রাকিবুর দিছে ডি। আচ্ছা রাকিবুর সবার আগে অ্যান্সার দিছে ডি, ডি ডি, ত্রিপল ডি দিছে। আচ্ছা ঠিক আছে, তার মানে পোলাপান পারে, পোলাপান পারে, ঠিক আছে। আজকে সবাই বেশ চিল, সবাই অসাধারণ অ্যান্সার দিতেছে। প্রশান্ত অ্যান্সার দিছে ই, প্রশান্ত ভালো অ্যান্সার দিছে ই। প্রশান্ত তুমি তাহলে এখন তোমার মাস্টারি ভাইয়ের সাথে জয়েন করো, সরি মারুফ ভাইয়ের সাথে জয়েন করো। মারুফ ভাই একটু আগে এফ এফ দিছিল, তুমি এখন দিছো ই, ঠিক আছে। ই হবে না। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা কি বলছে, গান হলে কি? আমার কমেন্ট চলে গেছে, দেখি কি বলছে। ওয়েট ওয়েট ওয়েট, ভাইয়া আছে, এখন শুধু এফ নম্বর অপশনটাই বাকি আছে। আচ্ছা ত্রিপলি, আচ্ছা ই সঠিক হয়েছে, এই জন্য একটা গান হলে কেমন হয়? আচ্ছা গান, আচ্ছা গান হবে বুঝছো, গান হবে। গান তোমার মাশরাফি ভাইকে ধরবা, তোমাদের মাশরাফি ভাই, তোমাদের মাশরাফি ভাই ম্যাচ বস, হ্যাঁ ম্যাচ ভাই, ম্যাচ ভাই ড্যান্স দিতে পারে আবার গান গাইতে পারে, ঠিক আছে। সে দুইটাতেই বস। সো সে যখন লাইভে আসবে ভাইকে ধরবা, খপ করে চেপে ধরবা যে ভাই এইবার আজকে যদি আপনি না নেচে গেছেন তাহলে খবর আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার আগে দেখো একটা মজার জিনিস বলে যায়, সেটা হচ্ছে আমাদের সিয়াম ভাইয়া, হ্যাঁ সালিম সালমান সিয়াম ভাইয়া। দেখো ভাইয়া হচ্ছে এগ্রিতে 35তম, সারা বাংলাদেশের মধ্যে মেধাক্রমে এগ্রিতে 35তম। সো ভাইয়ার তত্ত্বাবধানে এগ্রি প্লাস জিএসটি কোর্সে প্রি বুকিং চলমান আছে। ওকে, সো যারা যারা এগ্রিতে এগ্রি এক্সাম দিবে আর কি, এগ্রি অ্যাডমিশন দিবে প্লাস জিএসটি অ্যাডমিশন দিবে,
তারা ভাইয়ার তত্ত্বাবধানে এই কোর্সটিতে এনরোল করে ফেলতে পারো, বা এখন তো প্রি বুকিং চলতেছে, প্রি বুকিং করে ফেলতে পারো। কারণ কি, ভাইয়া কিন্তু 35তম। সো তোমাদের অনেক স্টুডেন্ট এখন হয়েছে কি, অনেকগুলো এক্সাম হয়ে গেছে, সো তারা কিন্তু অনেকে অনেক হতাশ হয়ে গেছে। তারা কি করবে বুঝতে পারতেছে না আসলে, ঠিক আছে। এখন তোমাদের ভাইয়ার তত্ত্বাবধানে যেহেতু এই কোর্সটা আমাদের হচ্ছে আসতেছে, ভাইয়া একদম সব কিছু মেনটেন করবে, এভরিথিং। সো তুমি তার গাইডলাইনের মাধ্যমে কিভাবে এরকম একটা টপ নচ রেজাল্ট করতে পারবা, ঠিক আছে, এরকম তোমরা চেষ্টা করতে পারবা যে এর থেকেও ভালো রেজাল্ট করতে। সো এই জন্য তোমরা প্রি বুকিং করে ফেলতে পারো এবং এনরোলও করে ফেলতে পারো। হ্যাঁ, তো সবাইকে আমি জানাই দিলাম এইটা। তারপর এখন আমরা আবার একটু পড়াশোনা ফিরে আসি। আচ্ছা, আমাদের সাথে রিচা খান চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশরাফি ভাই বই প্রিন্টিংয়ে আছে। হ্যাঁ, ভাইয়া যে কমেন্ট করে জানাই দিছে, এই জন্য ভাইয়া এখনও উপস্থিত হইতে পারে নাই। তো মাশরাফি ভাই কমেন্ট করে ফেলছে একটা গান হোক ভাইয়া। আচ্ছা, ভাইয়া গান গাইতে পারে না, হ্যাঁ, ভাইয়ার গলা খুব একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভাইয়ার গলা খুব একটা ভালো না। রাকিবুর আমাদের একটা অ্যান্সার দিয়ে দিছে, ঠিক আছে। রাকিবুর আমাদের একটা অ্যান্সার দিয়ে দিছে, ডি নম্বরটা। দেখি আর কে কে কি অ্যান্সার দিতে পারো কিনা দেখি তো। রাকিবুর আমাদের অ্যান্সার দিয়ে দিছে, গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের সাথে ফাতেমা এসে জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাতেমা, কী খবর? তোমার পড়াশোনা কী অবস্থায় ভাইয়াকে জানিয়ে দিতে পারো, পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু। চিল বস, আজকে লাইভটা সেরা, আপনাদের আজকে ফুল অফ এনার্জি আছে, লাস্ট পর্যন্ত ক্লাস করব। গুড, যে হিমু আজকে একদম ফুল এনার্জি নিয়ে চলে আসছে, প্লাস অন্যান্য স্টুডেন্ট সবাই এনার্জেটিক। হ্যাঁ, তাহলে আজকে লাইভটা সেরা লাইভ হতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই শারমিলা অ্যান্সার দিছে বি। শারমিলা অ্যান্সার দিছে বি। শারমিলা অ্যান্সার দিছে বি। হিমু দিছে ডি। হিমু দিছে ডি। এই রূপা, তাহলে তুমি একটা কমেন্ট করে দাও। হিমু রূপা দুজনেই কমেন্ট হয়ে যাক একটা। হিমু আপ অন ফায়ার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, প্রশান্ত দিছে বি। ও, প্রশান্ত কি আগে বি দিছিল নাকি এখন দিছে? যাই হোক, আমার কমেন্ট উল্টাপাল্টা আসতেছে, তাহলে এই কারণে কারোরটা আগে কারোরটা পিছে হইতে পারে। হ্যাঁ, প্রশান্ত দিয়ে দিছে বি। তারপর আর কে কি দিছে? আচ্ছা, নাহম চলে আসছে, নাহম মুত্তাকিন। ম্যাথ পারি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ম্যাথ তো ইজি ভাইয়া। হায়ার ম্যাথ হচ্ছে ইজি আছে। ইজি কেন? এখান থেকে তুমি চেষ্টা করলে পারবা। আচ্ছা, রিসাখার অ্যান্সার দিছে ডি। ঠিক আছে, রিচা অ্যান্সার দিছে ডি। প্রশান্ত বলছে না না ডি হবে। আচ্ছা, প্রশান্ত আগে বি দিছিল, প্রশান্ত আগে বি দিছিল, এখন ডি না, এখন আর হবে না। ভোট একবার হয়ে গেছে, ঠিক আছে, বন্দুক থেকে গুলি একবার বাইর হয়ে গেছে, এখন আর ফেরত হবে না। তার মানে এখন কি হয় দেখা যাক। আচ্ছা, রূপা দিয়েছে ডি, সবাই ডি, গণহারে ডি। এই তোমরা কি কপি করতেছো একজন আরেকজনেরটা? সবাই কি কপি করতেছো? সমাধান একটাই, সিডাব্লিউ ম্যাথ কোর্স এনরোল করতে হবে। হ্যাঁ, এই তো, গুড গুড গুড। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভুলে টাইপ হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি, ভুলে টাইপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, বুঝতে পারছি, অ্যান্সারটা বলেন প্লিজ। আচ্ছা, অ্যান্সারটা কী হবে দেখো, এখানে বলছে একটা বিন্দু এমনভাবে চলছে যে এক্স অক্ষ হইতে উহার দূরত্ব ওয়াই অক্ষ হইতে উহার দূরত্বের 4 গুণ, বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা একটা বিন্দু ধরে নিলাম, আমরা একটা বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই। হ্যাঁ, ধরো এরকম ধরে নিলাম, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। তো একটা বিন্দু এমন চলছে যে এক্স অক্ষ হইতে উহার দূরত্ব, এক্স অক্ষ হইতে উহার দূরত্ব কি ওয়াই, এক্স অক্ষ হইতে উহার দূরত্ব, ওয়াই অক্ষ হইতে উহার দূরত্ব 4 গুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এক্স, তার 4 গুণ 4x। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত 4x। সঞ্চারপথের সমীকরণ কি হবে 4x। তার মানে এই যে আমাদের এরা সবাই যারা অ্যান্সার দিছে সবার কারেক্ট হয়েছে, কারেক্ট, ঠিক আছে, সবাই কারেক্ট। প্রশান্ত পরে ঠিক করছে, যাক, প্রশান্তর নামটাও দিয়ে দিলাম, প্রশান্ত পি লিখে দিছি, ঠিক আছে, প্রশান্তর পি লিখে দিছি। আচ্ছা, ঠিক আছে, প্রশান্ত কান্নাকাটির দরকার নেই। হ্যাঁ,
তোমার ইনক্লুড করে দেওয়া হয়েছে এখানে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত, ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল কিভাবে বের করে ভাইরা, ক্ষেত্রফল কিভাবে বের করে, ক্ষেত্রফলটা বের করি। এটা বিভিন্নভাবে বের করা যাইতে পারে। একটা সিস্টেম হচ্ছে এরকম, আমি যেভাবে করতেছি, -3 3 -1 -1, আবার আমার 3 5 আসবে, এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে কি 3 5 1 -3 3 1 -1 -1 1। এই করে ফেলো তো, জানো ভাইয়াকে জানাই দাও কত আসে, যার যেটাতে সুবিধা করো করে ভাইয়াকে জানাই দাও কত আসে। এতটা, এটা তো চিটিং হলো। আচ্ছা, চিটিং, ঠিক আছে। আচ্ছা বলো বলো, দ্রুত বলো, এটা একদম ইজি, একদম ইজি। আমি হচ্ছে সব দেখো ফর্মুলা দিয়ে দিছি, ফর্মুলা দিয়ে দিছি, ঠিক আছে, ফর্মুলা দিয়ে দিছি। তোমরা হচ্ছে ই করো, এটার সাথে এটা গুণ করো, তারপরে হচ্ছে এটার সাথে গুণ করো, এটার সাথে গুণ করো, বিয়োগ এটার সাথে, এটার সাথে, এটার সাথে, ঠিক আছে, করে ফেলো। করে ভাইকে জানো কত হবে, দেখি কে পারে। এটা আমি করব না, ঠিক আছে, এটা আমি করব না, এটা আমি করব না। তোমরা একটু জানাই দাও যে ভাই কোনটা অ্যান্সার হবে। ওকে, তোমরা একটু জানাই দাও কোনটা অ্যান্সার হবে। কুইক কুইক কুইক। C14, C14, রাকিবের অ্যান্সার দিছে C14, ঠিক আছে। তারপরে দেখি আর দু একজন অ্যান্সার দিলে আমরা, আর দু একজন অ্যান্সার দিলে আমরা শুরু করব, সলভ শুরু করব, দেখি কে কে পারে। ঠিক আছে, আচ্ছা প্রশান্ত অ্যান্সার দিছে সি, প্রশান্ত অ্যান্সার দিছে সি, প্রশান্ত অ্যান্সার দিছে সি, ঠিক আছে। আর একজন দেখি, আর একজন কে দেয়, শারমিলা দিয়ে দিছে। আচ্ছা, শারমিলা দিয়ে দিছে। এখন আমরা সলভ করি নাকি এরপরে কে আর কেউ দিছে? আচ্ছা, রিচাও দিয়ে দিছে, রিচাও দিয়ে দিছে, সবাই দিয়ে দিছে। তাহলে দেখি, তাহলে এটা হাফ, 3 × 9 + 3, এখানে হচ্ছে -5, ঠিক আছে। আর এখান থেকে মাইনাস, এখানে 3 × 5 = 15, আর এখানে হচ্ছে -3, এখানে -3। ওকে, সেখানে কত আসতেছে, এখানে আসছে 9 × 3 = 12, 12 থেকে 5 বাদলে 7, বিয়োগ এখান থেকে হচ্ছে মাইনাস, এখানে প্লাস 18 21, তাহলে 28 / 14, হ্যাঁ 14। গুড, অ্যান্সার সি, সবাই কারেক্ট, এরা সবাই কারেক্ট। ওকে, সবাই কারেক্ট, ভেরি গুড। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই। সি = চা, হ্যাঁ যে আমি চা খাচ্ছি, ঠিক আছে, আমি চা খাচ্ছি। তো দেখো এখানে কি বলছে, এক্স অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দু দূরত্ব সমান হলে এর মান কত। পোলাপান দেখো এখানে কিন্তু আমাদের ই নম্বর অপশন পর্যন্ত আছে, তো সুযোগ আছে কিন্তু ই অপশনও কারেক্ট হওয়ার মতো, হ্যাঁ, যেহেতু ই নম্বর পর্যন্ত অপশন আছে। তো দেখো এখানে বলছে এক্স অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দু দূরত্ব সমান হলে এর মান কত। তার মানে তুমি কিছুটা কল্পনা করো এরকম যে এটা তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এইখানে ধরো সেই বিন্দুটা আছে, ধরো এই বিন্দুটা এখানে আছে, এই যে 4-এ, ধরো জাস্ট কথার কথা, এখানে যে থাকতে হবে বিষয়টা এরকম না, ধরো এখানে আছে। তো এখন কি হচ্ছে, এক্স অক্ষ হইতে এত বিন্দু হতে, মানে এক্স অক্ষ হইতেও এই বিন্দু যে দূরত্ব, এক্স অক্ষ হইতে এই বিন্দু দূরত্ব কত দেখো তো, এক্স অক্ষ হইতে এই বিন্দু দূরত্ব কি, এখান থেকে এতটুকু না, এখান থেকে এতটুকু, সেটা কি কোটির সমান না, আর কোটি কত, কোটি এ, তাহলে এখান থেকে এইটুকু, এইটুকু দূরত্ব কত, এ। আবার কি বলছে, এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান, তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যা, ওই বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব সেম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি হবে, √3 - 4 হোল স্কোয়ার প্লাস 2 - a হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, এ, তাই না। এটা প্লাস মাইনাস মানে মডুলাস এ দিলাম,
কেন? কারণ এ আসলে কি হইতে পারে আমরা তো আসলে জানি না, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, দিন শেষে তুমি বর্গ করে দিলে আমার মডুলাস উঠে যাবে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আমার আসছে 1, এখানে আছে 4 - 4a প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, ঠিক আছে? তো a স্কোয়ার আমার গন, সো আমার কি আসছে 4a ইকুয়ালস টু 5, সো আলটিমেটলি a ইকুয়ালস টু 5/4, ঠিক আছে? a ইকুয়ালস টু কত আসছে? 5/4। আচ্ছা, কেউ পারে না এখন পর্যন্ত এটার অ্যান্সার দিতে এখন পর্যন্ত কেউ পারেনি, সো স্যাড, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আচ্ছা, রাকিবুর অ্যান্সার দিছে বি। আচ্ছা, ও না, এটা রাকিবুর আগের কমেন্টটা। আচ্ছা সরি, এটা অনেক আগে গেছে। আচ্ছা, রাকিবুর সি দিছে, ঠিক আছে, রাকিবুর কারেক্ট হয়েছে। আর কেউ পারে নাই, আর কেউ পারে নাই। আচ্ছা ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা নেক্সটটাতে যাই। নেক্সটে কি বলছে দেখো, পি এত এত তবে এত সমান কত, সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে করব দেখো, পি একটা কি আছে দেখো, পি দেখো এখানে কি আছে 1 1 1 আছে। তার মানে এটাকে তুমি বর্গ যদি করো, এটাকে যদি তুমি বর্গ করো, বর্গ করলে এখানে তুমি পি পাবা, ঠিক আছে? মানে এখানে যেটাই থাকবে, তুমি যদি এটাকে স্কোয়ার করো এখানে এখানে স্কোয়ার হবে, তুমি যদি এটাকে কিউব করো এখানে এখানে কিউব হবে, তুমি যদি এখানে কি করো টু দি পাওয়ার সামথিং করো এখানে এখানে তাই হবে, ঠিক আছে? তার মানে এটাকে আমরা এই যে পি স্কোয়ার প্লাস 2p সমান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো পি স্কোয়ার করলেও আলটিমেটলি আমরা পি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? পি পেয়ে যাচ্ছি। আর 2p করলে কি হবে, আমার এখানে সব জায়গায় কি চলে আসবে, 2 2 চলে আসবে, এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। সো 2 যদি আমরা নিয়ে নিই তাহলে আমার বাইরে দিয়ে আসলে আমার 2p থাকতেছে। তো এইখানে যদি আমরা যাই, এইখানে আমার কি দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস 2p, তাহলে পি স্কোয়ার করলে আমি পি পেয়ে যাচ্ছি, আর এখানে আমার 2p আছে, দুইটা মিলে যোগ করলে আমরা কি পাবো, 3p পাবো, তাই না? দুইটা মিলে যোগ করলে আমরা আমাদের কি আসতেছে, 3p আসতেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 3p হবে। বুঝা গেছে? নেট, আচ্ছা নেট, হ্যাঁ নেট একটু স্লো করতেছে, নেট হয়তো বা সমস্যা হইতে পারে। আচ্ছা, রিচা খান অ্যান্সার দিছিল সি। আচ্ছা ঠিক আছে, রিচা কি এটার অ্যান্সার দিছো, ম্যাট্রিক্সের এটার? তাহলে ঠিক আছে, অ্যান্সার হয়েছে। রূপা অ্যান্সার দিছে, রাকিবুর অ্যান্সার দিছে, গুড গুড গুড, কারেক্ট হয়েছে সবার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তার পরটাতে চলে যাচ্ছি। তার পরটাতে দেখো কি আছে, কোন ধরনের ম্যাট্রিক্স। হ্যাঁ দেখো, এটা চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল। এইটা খুবই আমাদের মানে কি বলে, মানে খুবই একটা মানে আনকমন টাইপ, বাট কমন টাইপও বলা যায় আর কি। মানে এখান থেকে কোশ্চিন প্রায় আসে আর কি। হ্যাঁ, এখান থেকে দেখবা আর আসলেও এই একটা কোশ্চিনে আসে। মানে আমার যতটুকু মনে হয় এখন পর্যন্ত আমি যতগুলো বই দেখছি, এই বই থেকে মোটামুটি একটা মাত্র উদাহরণই দেখছি। তো তোমরাই কমেন্ট করে ভাইয়াকে জানাই দাও যে এটার অ্যান্সার কি হইতে পারে। হ্যাঁ, আমি আর বলতেছি না, ওকে? আচ্ছা, নেট খারাপ হইতে পারে একটু, আমি বুঝতে পারছি। সবাই নেটের বিষয়টা বলতেছে। আমার এখানে মোটামুটি একটু স্টেবল আছে, মানে মোটামুটি ভিডিও ঠিক আছে, চলতেছে দেখতেছি। এখন হয়তো বা তোমাদের ওইদিকে হয়তো বা একটু নেট প্রবলেম করতে পারে, বুঝছো? যাই হোক, দেখো একটু কষ্ট করে দেখো, যেহেতু লাইভ ক্লাস, আমাদের লাইভ ক্লাসে সবারই একটু অনেকেরই, মানে সবার না, অনেকেরই একটু নেটের এরকম নেটের ইস্যু আসবে, এটা একটু স্বাভাবিক। সো আমরা সব কিছুকে ওইভাবে একটু দেখবো। আচ্ছা, প্রশান্ত বলতেছে এটা ফার্স্ট দেখছি। আচ্ছা 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 ভাইয়া, এটা কি বি নম্বরটা? তোহা জিজ্ঞেস করছে এটা কি বি? এটা বি, টি ও এইচ এ, তোহার নামটা লিখে রাখলাম, ঠিক আছে? তোহার প্রোফাইল পিকচারের সাথে আমার লেখার কালারটা ম্যাচ করে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, দেখো এটা ফার্স্ট দেখতেছে, ঠিক আছে। আচ্ছা, রাকিবুর অ্যান্সার দিচ্ছে সি। রাকিবুর একটা অ্যান্সার দিচ্ছে সি। আচ্ছা দেখি আর কে কি একটু অ্যান্সার দাও। আচ্ছা, ই দিলাম। আচ্ছা, প্রশান্ত ই দিছে, প্রশান্ত ই দিছে।
প্রশান্ত দিছে। ওকে ওকে, তিনজনের অ্যান্সার মোটামুটি পেয়ে গেছি। তো এখন আমি বুঝাই দিই আসলে ঘটনাটা কি। এটাকে হচ্ছে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতেছি। হ্যাঁ, রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে। এটাকে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতেছি। তো হারমিশিয়ান ম্যাট্রিক্সটা কেন বলা হয় একে আমি একটু জাস্ট বুঝাই দিই। সেটা হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা দেখো বর্গ ম্যাট্রিক্স 3/3 আকারের। হ্যাঁ, এটা কি 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। ফার্স্ট শর্ত হচ্ছে আমার এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। দেন এর মধ্যে দেখো এরকম জটিল সংখ্যা কিছু একটা থাকবে, ঠিক আছে, জটিল সংখ্যা থাকবে। তো আমরা যদি এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী জটিল সংখ্যাগুলো লিখি, অনুবন্ধী মানে বুঝো, অনুবন্ধী মানে হচ্ছে এই যে এইখানে যে জটিল সংখ্যা আছে দেখো, প্রত্যেকের সাথে যে আই আছে, আয়ের সামনে চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব, যেটা থাকবে তার উল্টাটা দিয়ে দিব, যেটা থাকবে তার উল্টাটা চিহ্নটা দিয়ে দিব। তো এটাকে আমরা হচ্ছে সে অনুবন্ধী দ্বারা আগে রিপ্লেস করি। তো দেখো আমরা আগে রিপ্লেস করি। সো 1 2 মাইনাস আই 1 মাইনাস 3i 2 প্লাস আই 2 আই 1 প্লাস 3i মাইনাস আই আর 0। দেখো এটাকে অনুবন্ধী জটিল সংখ্যাগুলো দ্বারা রিপ্লেস করে দিছি, মানে যেখানে যেখানে প্লাস ছিল আয়ের আগে সেখানে সেখানে আমরা কি করে দিছি, তার উল্টা চিহ্নটা করে দিছি, ঠিক আছে। দিয়ে এবার এটাকে আমরা যদি ট্রান্সপোজ করে দিই, এটাকে যদি ট্রান্সপোজ করে দিই তাহলে আমাদের কি আসবে, দেখো এটাকে ট্রান্সপোজ করার পরে আমাদের কি আসবে 1। তখন কি হবে, এই যে কলামটা দেখতেছো এই কলাম এখানে আমার কি হয়ে যাবে, রো হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 1 2 মাইনাস আই 1 মাইনাস 3i, তারপর এই কলাম আমার দ্বিতীয় রো হয়ে যাবে, তার মানে 2 প্লাস আই 2 আই, আর এটা কি হবে 1 প্লাস 3i মাইনাস আই 0, ঠিক আছে। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা মেইনলি ইঞ্জিনিয়ারিং ক্লাসে দেখানো হয়, একাডেমিকে তেমন একটা আসে না। হ্যাঁ, রাকিব ঠিক কথা বলছে, এটা হচ্ছে মেইনলি মানে ইঞ্জিনিয়ারিং বেসড যখন প্রিপারেশন নেয় স্টুডেন্ট তাদেরকে একটু বেশি পড়ানো হয়। হ্যাঁ, এটা একাডেমিকে খুব একটা আসে না, কিন্তু তারপরে আমি হচ্ছে কয়েকটা কলেজের কোশ্চিনে আমি আসতে দেখছি এটা। হ্যাঁ, কয়েকটা স্টুডেন্টের কলেজের কোশ্চিনে আমি দেখছিলাম যে এটা দিয়ে দিছে। তো যাই হোক, তো এখন দেখো খেয়াল করো এই ম্যাট্রিক্সে আমরা কি করছি, ফার্স্টে দেখছি এটা হচ্ছে 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। দেন এটাকে আমরা কি করছি, এর যে জটিল সংখ্যাগুলো আছে সেগুলো অনুবন্ধী সংখ্যা দ্বারা রিপ্লেস করে দিছি, এই যে রিপ্লেস করে দিছি, দেওয়ার পর এটাকে ট্রান্সপোজ করে দিছি। ট্রান্সপোজ করে দেওয়ার পরে দেখো কি হয়েছে, আমরা এইখানে আবার সেই সেম আগের ম্যাট্রিক্সটাই ব্যাক পাইছি, ঠিক আছে। এখানে যা আছে সব আবার দেখো আগের মতো হয়ে গেছে। এটা আর এইটা দেখো দুইটাই সেম, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা দুইটাই সেম। তার মানে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কাকে বলতেছি, যে একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে সেটাকে আমরা অনুবন্ধী সংখ্যা এখানে রিপ্লেস করে দিব, করে দিয়ে সেটাকে যদি ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ করার পরে যদি আমার ওইটাই আবার ব্যাক আসে সেটাকে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতেছি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানিয়ে দাও যে ভাইয়া ক্লিয়ার হয়েছে। হারমিশিয়ান ম্যাট্রিক্সে প্রথম শুনতেছো? আচ্ছা হ্যাঁ, ওই যে বললাম না একাডেমিকে এটা খুব একটা করায় না, এটা অ্যাডমিশন রিলেটেড যে পড়াশোনা স্টাডিজ করানো এগুলো করানো হয়, আবার ভার্সিটিতেও করানো হয়। এখন ভার্সিটির প্রিপারেশন এগুলো করাই, আমরাও ভার্সিটি প্রিপারেশন এগুলো করাইছি। আচ্ছা, প্রশান্ত বলছে ক্লিয়ার, প্রশান্ত বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো আমরা তারপরটাতে যাই। আচ্ছা সিয়াম ভাইয়া কই? আচ্ছা ভাইয়া একটু বাইরে আছে। হ্যাঁ, ভাইয়া একটু বাইরে আছে। তো দেখো এখানে কি বলছে, এবিসি ম্যাট্রিক্স তিনটির আকার দিয়ে দিছে, দেখো 4/5 5/4 4/2। ওকে, দিয়ে বলছে এইটা এই ম্যাট্রিক্সটির আকার কি হবে সেইটা আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে। তো খেয়াল করো এখানে তোমাকে কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করো, তারপর বি এর সাথে যোগ করো, তারপর সি এর সাথে গুণ করো। তো এর আকার কত দিছে দেখো, এখানে এ দিয়ে দিছে 4/5, একে ট্রান্সপোজ করলে তাহলে কত হবে 5/4, ঠিক আছে। ট্রান্সপোজ করা তো মানে বুঝি কলাম রোগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 5/4 আসতেছে। এখন এই যে একে যে ট্রান্সপোজ করার পর কত পাইছে 5/4, আবার দেখো আমার বিও আছে কত 5/4, তার মানে
দুইটা যোগ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 5/4 আকারের ম্যাট্রিক্স। আবার সি কত দেখো, সি দিয়ে দিছে 4/2, তাহলে সি এটার সাথে গুণ অবস্থায় আছে, এটা 5/4, এই দুটো যোগ করে আমরা পাবো 5/4, এটা পাচ্ছি 4/2। তো আমরা কি করব, এই যে কাছাকাছি যে দুইটা নাম্বার আছে না, দেখবো যে দুইটার মধ্যে মিল আছে, এই দুটাকে ঠাস করে কেটে দিব, ঠিক আছে, ঠাস করে কেটে দিব, দিয়ে বাদ, ওরা বাদ চলে গেছে। তাহলে আমার কি আছে, এখানে 5 আছে, এখানে কি আছে 2 আছে। তাহলে এটার সাথে এই সি গুণ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 5/2 আকারের। ওকে, তাহলে আমার অ্যান্সার কত হবে, এই যে সি নম্বরটা 5/2 আকারের। হ্যাঁ, এই যে রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে, ঠিক আছে, রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে 5/2 আকারের। ওকে, বুঝছি এটা, সবাই একটু ভাইকে জানাই দাও। সবাই খুব উৎফুল্ল ছিল, হঠাৎ করে সবাই আবার কেন যেন একটু দমে গেছে। সো পোলাবার সবাই এনার্জেটিক হইতে হবে। হ্যাঁ, সবাই আমরা একটু আরেকবার এনার্জি নিয়ে ফিরে আসি। তোহা অ্যান্সার দিছে সি, হ্যাঁ তোহা গুড, তোহা কারেক্ট অ্যান্সার দিছে, ঠিক আছে। এখন আর কারোর নাম লিখতেছি না, যেহেতু আমি সব করে দিছি, সো এই জন্য আমি কারোর নাম লিখতেছি না। হ্যাঁ, সো তোমরা সবাই আবার একটু এনার্জি নিয়ে ফিরে আসো। রূপা বলছে নেটওয়ার্ক, আচ্ছা নেটওয়ার্কে, হ্যাঁ অনেকেই এই কমপ্লেনটা করলো যে নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখো তাহলে, হ্যাঁ কী করার, নেটে যেহেতু সমস্যা হচ্ছেই। আমরা তারপরে তাতে যাই, তাকে পরে কি বলছে দেখো, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ কত হবে দেখো, আমরা সেকেন্ড পেপারে চলে আসছি, ঠিক আছে, আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চলে আসছি। দেখি এটা আমরা এখন সলভ করব। হিমু কই গেল, হিমু তো খুব এনার্জেটিক ছিল, হিমু আবার চুপচাপ হয়ে গেছে। দেখো তো সব ফ্রেন্ডগুলোরে আবার একটু মেনশন দাও, সবাই কেন ঘুমায় গেল বুঝলাম না, ম্যাথ করতে সবাই ঘুমায় যায় কেন, ম্যাথ করতে হবে এনার্জি নিয়ে, ঠিক আছে, ফুল এনার্জি থাকতে হবে, তা নাহলে কিন্তু ম্যাথ থেকে কোনো সময় কি ভয় দূর হবে না। হ্যাঁ, ঠিক আছে, পারি না ভাই সেকেন্ড পেপার, আরে ইজি তো, দেখাই দিব, সমস্যা নেই। দেখো এখানে কি বলছে যে এতকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানে কি দেওয়া আছে তোমার, x+2 দেওয়া আছে না, ধরো এটা সমান 0, তাহলে x সমান কত, -2। এই যে -2টা এত এখানে বসাই দাও, যা হবে সেইটাই, তাহলে 5 এখানে হচ্ছে -2 তার স্কোয়ার, -2 ইন্টু -2 এর স্কোয়ার, 3 ইন্টু 2 মানে -2 মাইনাস করে দিছি, প্লাস 10। ওকে, সো 4 5 20, 2 2 4 2 -8, 3 2 6 প্লাস 10, সো 30 14 16, ঠিক আছে, কত আসে 16, এই যে ডি নম্বরটা। প্রশান্ত অ্যান্সার দিছে ই, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, প্রশান্ত অ্যান্সার দিছে ই। আচ্ছা সমস্যা নেই, আমি তো করে দিচ্ছি, দেখো শিখে নাও। এই যে এগুলো কিন্তু এমসিকিউ, তো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, বুঝছো, আমি কিন্তু দেখাই দিচ্ছি, আমি এই যে সলভ তো করে দিচ্ছি, ভয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রূপা বলছি ইজি, ঠিক আছে ঠিক আছে, ভয় নাই, সমস্যা নেই। আচ্ছা তারপরে যদি যাই, তারপর এখানে কি বলছে, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি, ঠিক আছে, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি সেইটা। তো এত মূল বিশিষ্ট, তো আমরা সব ধরে নিই যে x সমান কি আছে 1 + 2i, ঠিক আছে, এত মূল বিশিষ্ট বলে দিচ্ছি, তাহলে x = 2i। তো এইটা কি, 2iটা হচ্ছে কাল্পনিক অংশ আর 1টা হচ্ছে বাস্তব অংশ, তো 1টাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে x - y 1 হয়। সো 1টা আসার পরে আমরা উভয় পাশে কি করে দিব, হোল স্কোয়ার করে দিব। হোল স্কোয়ার কেন করে দিব, এই যে আইটা আছে না, আইটাকে সরানোর জন্য, ঠিক আছে, আইটাকে সরানোর জন্য, i = √1, তাই না। সো আইটাকে সরানোর জন্য এখানে কি করে দিব, হোল স্কোয়ার করে দিব। তাহলে এখানে কি আসতেছে, x² - 2x + 1, আর এখানে কি আসতেছে -4। সো এটাকে যদি এই পাশে নিয়ে চলে আসো, x² - 2x + 5 = 0, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু
ইকুয়েশন চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে। সি সি, আচ্ছা রাকিবুর অ্যান্সার দিছে সি, ঠিক আছে, রাকিবুর অ্যান্সার দিতেছে সি, গুড। রাকিবুর খুব ভালো রেসপন্স করতেছে, হ্যাঁ। আচ্ছা বাকিরাও ভালো রেসপন্স করতেছে, কিন্তু এখন যেটা দেখতেছি আমি অনেকের হচ্ছে নেটওয়ার্ক ইস্যু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো দেখো আমরা আশা করি এটা বুঝতে পারছি। ও আমরা তো এখানে খেয়াল করিনি, এখানে তো একটা অপশনই আসে না। আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। আমরা হচ্ছে তার পরটাতে যাই। তারপরেও কি বলছে যে এত সমীকরণের একটি মূল 4 হয় তবে কে এর মান কত এবং অন্য মূলটি কত, সেইটা আমাদেরকে এখন এখান থেকে বের করে দেখাইতে হবে, ঠিক আছে। তো এটা আমরা করব, সমস্যা নাই। এখন দেখি কেউ এটা পারে কিনা, দেখো তো ভাইয়ারা এটা একটু ট্রাই করে দেখো কেউ আমরা এটা পারি কিনা, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। দেখো এটা সিটিআই ইউনিভার্সিটিতে আসছে, আবার রাজশাহী ইউনিভার্সিটিতেও আসে, তারপরে হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসছে। তার মানে এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। রূপা অ্যান্সার দিছে সি। আচ্ছা রূপা মেবি আগেরটার অ্যান্সার দিছে, হ্যাঁ রূপা আগেরটার অ্যান্সার দিছে সি। আচ্ছা দেখো এটার অ্যান্সার কি হবে দেখো, এটার অ্যান্সার কি হবে দেখো। আমি একটা ফর্মুলা লিখে দিই, হ্যাঁ তোমরা অ্যান্সার করতে থাকো, আমি একটা ফর্মুলা লিখে দিই। এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস, আচ্ছা এখানে ব্র্যাকেট না দিলেও হচ্ছে, মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন দেখো আমরা তোমাকে মিস করছিলাম, ও আচ্ছা হিমু গায়েব হয়ে গেছিল না। আচ্ছা রাকিবুর অ্যান্সার দিয়ে দিছে বি। আচ্ছা আমি রূপা, আচ্ছা হিমু রূপা না, আচ্ছা রাকিবুর অ্যান্সার দিছে বি, রাকিবুর অ্যান্সার দিছে বি। আচ্ছা প্রশান্ত অ্যান্সার দিছে সি, প্রশান্ত। আর কেউ কি অ্যান্সার দিছে না, আর কেউ অ্যান্সার দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে আমি একটা ফর্মুলা লিখে রাখছি, এটার সাথে এটা তুলনা করো, ঠিক আছে। এটার সাথে এটা যদি তুলনা করো সো তাহলে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। আমাদের এখানে বলে দিছে যে সমীকরণটির একটি মূল হচ্ছে 4। সো আমরা জানি কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, দ্বিঘাত সমীকরণ মানে দুইটা ঘাত, মানে পাওয়ার যে 2, এটার আমরা মূল পাই কয়টা, 2টা, তাই না। ইকুয়েশন সলভ করলে তার মানে যে এখানে যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ধরো, এটা সলভ করলে আমরা এক্স এর আসলে কয়টা মান পাবো, 2টা আলাদা আলাদা মান পাবো। তো একটা মান তোমাকে এরা 4 দিয়ে দিছে, আরেকটা মান তোমাকে দেয় নাই, ঠিক আছে, আরেকটা মান তোমাকে দেয় নাই। তো একটা মূল যদি 4 হয় আরেকটা মূল কি হইতে পারে সেইটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এইটাকে যদি তুমি এটার সাথে তুলনা করো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে এরকম দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কোনটার সাথে কোনটা তুলনা করব দেখো, এইখানে কি আছে যে মূলদ্বয়ের যোগফল, তার মানে মূলদ্বয়ের যোগফল আমার এখানে 5 আছে মানে এই ইকুয়েশন অনুযায়ী, আর এখানে কে হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল, মানে আমি যদি এইটার সাথে এটা তুলনা করি তাহলে আমি এরকম পাই যাচ্ছি, ঠিক আছে। তো মূলদ্বয়ের যোগফল, তো ধরো আমার একটা মূল দিছে 4, আরেকটা মূল ধরো আমি জানি না আলফা বিটা কিছু, এটা ধরে নিলাম। আহা, একটা মূল ধরো 4, আরেকটা মূল ধরো এ ধরে নিলাম। তো এইখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল সমান আমার কত দেওয়া আছে, মূলদ্বয়ের যোগফল সমান 5 দেওয়া আছে না, তাহলে মূলদ্বয়ের যোগফল সমান 5 দেওয়া আছে, তাহলে আরেকটা মূল আমার কি হবে, অবশ্যই 1 হবে, ঠিক আছে। এখানে মূলদ্বয়ের যোগফল আমার এখানে 5 দেওয়া আছে, আমাকে একটা মূল দিয়ে দিছে, আরেকটা মূল আমি জানি না, ওটাকে এ ধরে নিছি, তাহলে যোগফল সমান আমার এখানে 5 দিয়ে দিছে। আর এখানে কি মূলদ্বয়ের গুণফল, তাহলে কে সমান সমান কি মূলদ্বয়ের গুণফল, তাহলে একটা 5 মানে একটা 4 আর একটা 1, তার মানে 4, তার মানে আমার অ্যান্সার কত 1 4 বা 4 1, ঠিক আছে। রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে, ওকে, রাকিবুর আমাদের কারেক্ট অ্যান্সার দিছে। অপশন টেস্ট করলে চলে, হ্যাঁ অপশন টেস্ট করলে চলে আসে, ঠিক আছে।
মানে আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, বুঝছো? আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, হিমু বলছে বি। হ্যাঁ, তাহলে হিমু ঠিক আছে। আরে গুড, হিমু অ্যান্সার দিয়ে দিছে, হিমু অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা প্রশান্ত, প্রশান্ত দেখো এখন বুঝছো কি না? প্রশান্ত এখন বুঝছো কি না? প্রশান্ত বুঝতে পারছিল না ফার্স্টে। আচ্ছা দেখো এখন বুঝছো কি না? আচ্ছা মশিউর ভাইয়া চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী খবর ভাইয়া? আমি শুধু কে বের করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। তোমার কে এটা বের হয়েছিল, হ্যাঁ কে কিন্তু ফোরই আসছে, ঠিক আছে। যাই হোক, তো আশা করি এটা বুঝতে পারছি। আমি কিন্তু একদম দেখো ফর্মুলা দিয়ে বুঝাই দিছি, সমস্যা নেই। এটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দিই আমরা। হ্যাঁ বলছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তো আমরা তার পরেরটাতে যাই। তার পরেরটাতে কী আছে দেখো, তার পরেরটাতে না, চা ঠান্ডা হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। দেখো তারপরটাতে কি আছে, বলছে যে এত এবং এত সমীকরণ দুইটি মূল সাধারণ হওয়ার শর্ত কত, কোনটি, হ্যাঁ শর্ত কোনটি। তো এটা হচ্ছে আমাদের একদম মুখস্থ টাইপ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একদম মুখস্থ টাইপ আর কি। আমাদের যে এক্স স্কোয়ার এক্স আর এখানে যে শখগুলো আছে আর যে ধ্রুবকগুলো আছে সেইগুলোর অনুপাত আমরা ইকুয়াল দ্বারা লিখতে পারি। এখানে আসলে বোঝানোর কিছু নেই, এটা আমরা মুখস্থ রাখবো, ওকে। তারপরে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, যে এত সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা হলে এর মান কত, ঠিক আছে। কে পারে দেখি, কে পারে দেখি। আচ্ছা রূপা অ্যান্সার দিছে বি, রাকিবুর অ্যান্সার দিছে বি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো খেয়ালই করিনি এটা এখানে হবে। সরি সরি সরি, আমি খেয়াল করিনি। আমি দেখছি এটা, কিন্তু আমি ওইখানে দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ওটা নেট নেট সমস্যা না, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হিমু অ্যান্সার দিছে, সবাই অ্যান্সার দিছে মোটামুটি, সবাই মোটামুটি অ্যান্সার দিয়ে দিছে, ঠিক আছে। সবাই মোটামুটি অ্যান্সার দিয়ে দিছে। সো আমরা তারপরটাতে যাই। তারপরটাতে এটা দেওয়া আছে, দেখি এটা কেউ পারে কি না, এটা কেউ পারে কি না। এখানে কি আছে দেখো, যে এত সমীকরণে মূল দুইটা পরস্পর উল্টা হলে এর মান কত, ঠিক আছে। এর মান কত, তাহলে দুইটা মূল উল্টা, একটা মূল ধরো, একটা মূল ধরো কই গেল, হ্যাঁ একটা মূল ধরো আলফা, তাহলে আর একটা মূল উল্টা, তাই তো। আরেকটা মূল কি 1/আলফা, ওকে। এখন এখানে যেহেতু দেখো, এখান থেকে আরেকটা জিনিস আবার দেখি, যেহেতু মূলদয় একটা একটার সাথে উল্টা, তার মানে আমরা যদি মূলদয়ের গুণ করি তাহলে আমার কি হয়, এই আলফা কেটে শুধুমাত্র কিন্তু 1 থাকে, তাই না, শুধুমাত্র 1 থাকে। তাহলে এখান থেকে আমরা তখন কি লিখতে পারি, যে মূলদয় যদি আমরা গুণফল করি তখন কি হবে, এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে উপরে কি হবে আমার 3a + 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 3। তার মানে এইটা সমান তো 1 হয়ে গেল। সো a স্কোয়ার মাইনাস 3টাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, a স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 3a + 1। সো a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4, ঠিক আছে। এখান থেকে আমার কি a এর মান চাইছে, তো তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো কি আসতেছে, এর সমান হচ্ছে 4 আসতেছে আর মাইনাস 1 আসতেছে, ঠিক আছে। এর সমান আসতেছে কত, 4 আর মাইনাস 1, এই যে সি নম্বরে, ওকে। সি, হ্যাঁ এই তো হিমু পুরো এনার্জেটিক বস, আজকে মাইন্ড একদম ফ্রেশ, গুড। ফ্রেশ থাকা ভালো, ফ্রেশ থাকা ভালো, তারপর রাকিবুর অ্যান্সার দিয়ে দিছে সি, গুড। রাকিবুর অ্যান্সার দিছে শুধু সি না, সি 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 সি, ঠিক আছে। রাকিবুর অ্যান্সার দিছে সি 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 সি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। আমরা তারপরটাতে যাই। তারপরটাতে দেখো, এটা হচ্ছে জটিল সংখ্যা থেকে একটা কোশ্চিন আসছে। এখানে কি বলছে দেখো, এত 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 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এত টু দি পাওয়ার 6, এটা হচ্ছে প্লাস, এখানে কি বোঝা যাচ্ছে, খুব একটা বোঝা যাচ্ছে না, এটা প্লাস, হ্যাঁ
এটা হচ্ছে প্লাস। তো দেখো এটা কি হবে দেখি, কে পারে দেখি, কেউ কি করছে? না, এখন পর্যন্ত কেউ কমেন্ট করে না। দেখি একটু কমেন্ট করে ফেলো তো তোমরা, কে পারে দেখি। আজকে বেশ অনেকে বেশ ভালো রেসপন্স করতেছে, হ্যাঁ অনেকে বেশ ভালো রেসপন্স করতেছে। আবার অনেকের জন্য একটু দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে অনেকের নেট একটু স্লো কাজ করতেছে। তো দেখা যাক কে পারে এটা, ঠিক আছে? কে পারে এটা আমরা হচ্ছে একটু দেখি, দ্রুত দেখি। সি, রাকিবুর অ্যান্সার দিয়ে দিছে সি। হ্যাঁ দেখি আর দু একজন অ্যান্সার দিলে আমি তারপরেটাতে যাবো, সমস্যা নেই। সিরেননি। আচ্ছা ঠিক আছে, সিরেননি, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে দেখি আর আরেকজন অ্যান্সার দিলে, আর দু একজন অ্যান্সার দিলে তারপরটাতে আমরা তারপরে চলবো। আচ্ছা হিমু অ্যান্সার দিছে সি, ঠিক আছে, হিমুরটাও কাউন্ট হয়ে গেল। হিমু অ্যান্সার দিছে সি। তারপরে কই বাকিরা কই? এই দ্রুত, এটা ইজি, ঠিক আছে। এসে পানি ভাত কি নাকি পান্তা ভাত, তোমাদের মাশরাফি ভাইয়ের পান্তা ভাত, এটা হচ্ছে পান্তা ভাত টাইপের ম্যাথ। হ্যাঁ পান্তা ভাত টাইপের ম্যাথ, ঠিক আছে। তো দেখো আর কেউ অ্যান্সার কি দিল না? একই। আচ্ছা দেখো সেটা হচ্ছে, এটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা, তাই না? টু দি পাওয়ার 6 বাদে এটা ওমেগা না? ওমেগাই তো ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে ওমেগা কিউব কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1, এখানে কত আসে? 1 আসে। এবার 1-এর বাইরে তুমি ওরা যত পাওয়ার দাও, যাই দাও, ওটা তো কত কি আমার 1ই আসতেছে, তাই না? সো আলটিমেটলি আমার অ্যান্সার কত? সি, মানে কত? 1। সো এই যে হিমু আর রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার দিছে, বাকিরা সব ফেল। আচ্ছা রূপা অ্যান্সার দিছে দেখতেছি। ওকে তাহলে রূপার নামটা লিখে দিই, রূপাও অ্যান্সার দিছে। হিমু রূপা পাশাপাশি রাখলাম, হুমায়ুন আহমেদের দুইজন বিখ্যাত ক্যারেক্টার, ঠিক আছে, গুড। ওকে ঠিক আছে, তারপরটাতে আসছি। দেখো তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেন এখানে কি দিছে, দেখো বলছে এত এর বর্গমূল কত, ঠিক আছে। তো আমাদের এক্সামে যখন এরকম আসবে যে এত এর বর্গমূল কত, তখন আমাদের হচ্ছে একটা সহজ উপায় হচ্ছে আমাদের অপশনগুলোকে হোল স্কয়ার করে দাও, ঠিক আছে। ওটাকে হোল স্কয়ার করে দেওয়া, মানে হোল স্কয়ার করে যেটা পাচ্ছি সেটাকে রুট করে দেওয়া, কিতে কথা। তো ধরো আমরা দ্রুত করবো, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে 3 - i তার হোল স্কয়ার করো, 9 - 6i প্লাস i স্কোয়ার, তাই তো। সেখান থেকে কত আসছে? 9 - 6i - 1, তার মানে 8 - 6i। দেখো মিলে গেছে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কত? এই নম্বরটা, দেখো ঠিক আছে। আচ্ছা রাকিবুর আবার ট্রিপল এ দিছে, ঠিক আছে, রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে, গুড, রাকিবুর কারেক্ট অ্যান্সার দিছে। আর কেউ দিছে না? আর কেউ দেয় নাই? দ্রুত দা, আমি তো করে দিছি, যদিও করে দিছি। দেখি আর কে পারে, ঠিক আছে, আমি কিন্তু করে দিছি। তারপরে দেখি আর কে পারে। দেখো তো তোমাদের সিয়াম ভাইয়া চলে আসছে। ভাই স্টুডেন্টের পক্ষে একটু কিছু বলে যান, এভাবে পালাইলে হবে? আসেন স্টুডেন্টের সাথে কথা বলেন। আসলাম স্টুডিওতে, আর ভাই ধরাই দিল লাইভটা। একটু দেখ, আপনার ইটা দেন, ফোনটা দেন, একটু কমেন্ট দেখি। আচ্ছা কে আছে আমাদের সাথে? আমাদের সাথে রূপা আছে, হিমু আছে, রাকিবুর আছে। এই রাকিবুরে অনেকদিন পর দেখা, কি অবস্থা সবার? আচ্ছা সবার কি অবস্থা? আমি একটু কথাবার্তা বলি হালকা। তো আমি বাইরে গেছিলাম আর কি, বাইরে থেকে আসলাম। তো মোটামুটি এখান থেকে কমেন্ট দেখা একটু টাফ, তারপরে আমি একটু দেখি।
তাহলে এখানে কিন্তু রিফ্রেশ করতে হবে। আচ্ছা দাঁড়ান, আমার ফোনেই দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা কি অবস্থা পোলাবান, বলো কি অবস্থা? বাসায় পৌঁছাইলাম আর কি। নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ, নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। প্রশান্ত সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সব পোলাপানরা? কি টায়ার্ড হয়ে গেছো? ম্যাথ তো মনে হয় অনেকক্ষণ ধরে হচ্ছে, 9টা থেকে শুরু হয়েছে, এখন 10টা 11 বাজে, দ্যাটস মিন 1 ঘন্টা পার করে ফেলছো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোই আছি, ভাইয়া ভালোই থাকি, পোলাপানদের সাথে দেখা আরো ভালো আছি। সো তোমরা কেমন আছো ভাইকে জানাও। সো তোমাদের সবারই একটা ট্রানজিশন মোমেন্ট যাচ্ছে, 25 ব্যাচ 26 ব্যাচ অ্যাডমিশন ক্যান্ডিডেটটা তো বেশি বিপদের মধ্যে আসো, সমস্যা নাই, সিডাব্লিউ তো পুরোপুরি ব্যাক করছে তোমাদের জন্য সাপোর্ট নিয়ে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তোমাদের দেখলে ভালোই লাগে, তোমাদের দেখলে ভাইরা আরো মোটিভেট হই, বুস্টেড হই, সো আরো ভালো লাগে, বুস্ট আপ হই। ওকে, সো সাইব ভাইয়ের ক্লাস চলছে, চলুক বস, এখন সব ঠিকঠাক। নেটওয়ার্ক দেখছো আমি এসে ঠিক করে ফেলছি, ঠিক আছে, আমি আসছি আর নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর হিমু আসো, সো মোটামুটি আমাদের সাথে যারা আসো তারা একটু ভাইদের বলবা যে আসলে তোমরা চাচ্ছ কি সিডাব্লিউ থেকে, নেক্সটে তোমরা চাচ্ছটা কি। যদি হিমুর কথা বলি, হিমু পার্সোনালি কি চাও, রাকিবুর পার্সোনালি কি চাও, প্রশান্ত পার্সোনালি কি চাচ্ছ, স্টাডি রিলেটেড বলবা আপাতত। রূপা হচ্ছে নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ বলছো, তুমিও আশা করি শুনতে পারতেছো যে আসলে সিডাব্লিউ থেকে নেক্সট ডিমান্ডগুলো কি কি জানাইতে হবে তোমাদেরকে, ভাইয়ারা সেই অনুযায়ী প্ল্যান সাজাবো, ঠিক আছে। তো ভাইয়াদের ফ্রি অ্যারেঞ্জমেন্টগুলো তো চলতেছে, দেখতেছো এখন চলতেছে কি সাস্ট প্লাস সিইউ, সাস্ট সিইউ এর এক্সাম হয়ে গেলে হয়তো আমরা এগ্রি নিয়ে কিছু কাজ করব। তোমরা একাডেমিকে যারা আছো তারা কি চাচ্ছ, তারা আসলে কি চাও, তাদের ক্ষেত্রে তোমাদের ডিমান্ডটাই কি। তোমরা কি রিভিশন কোর্সের কিছু ক্লাস ফ্রিতে চাচ্ছ, নাকি তোমরা কোনো একটা চ্যাপ্টার একদম বেসিক থেকে চাচ্ছ, সেই জিনিসগুলো শেয়ার করো। নেটওয়ার্কের কথা বলি নাই, আমার মাইন্ডের কথা বলেছিলাম, ওকে ঠিক আছে। এইচএসসি কোপ চাই, আচ্ছা এইচএসসি কোপ দিতে তো সিডাব্লিউর কোর্সগুলোতে আসতে হবে, কোর্সগুলোতে এই জন্যই আসতে হবে কারণ অর্গানাইজড গোছানো। আজকে দেখলা তো সাইব ভাইয়া বিটের তালে তালে ম্যাথ সলভ করতেছে, মানে কি অন্তরীকরণ ডান, যোগজীকরণ ডান, ত্রিকোণমিতি ডান, ঠিক আছে, বড় বড় চ্যাপ্টার সব ডান, ফার্স্ট পার্ট পুরোটাই শেষ করছে সিডাব্লিউ ম্যাথ বসে, ফার্স্ট পার্ট পুরোটাই শেষ, সেকেন্ড পার্টের 50% ডান। দ্যাটস মিন কি এই মাসের মধ্যে আশা করি সিডাব্লিউ ম্যাথ বক্স ক্লোজ হবে, যেরকম কেমিস্ট্রি বক্সটা ক্লোজ হয়ে গেছে, রিভিশন চলতেছে। সো কেমিস্ট্রির যদি রিভিশন চলে তাহলে কিন্তু ম্যাথেরও রিভিশন শুরু হতেই পারে। আর আমাদের বলতে বলতে আইসিটি মামা চলে আসছে, আইসিটি মামা বলতে পুকি ভাই তোমাদের, সে হচ্ছে মাশরাফি ভাই। মাশরাফি ভাই আজকে আবার নেক্সট সেকেন্ড স্লটে আমাদের বুক প্রিন্ট করতে গেছিল। সো বুক আমাদের সিডাব্লিউ যে কেমিস্ট্রি সাজেশন বুকটা আছে, কেমিস্ট্রি সাজেশন বুক, ঠিক আছে, সেই কেমিস্ট্রি সাজেশন বুক আজকে আবার সেকেন্ড স্লটে প্রিন্ট হলো, ঠিক আছে। সো এই বুকটা প্রিন্ট করার জন্য মাশরাফি ভাই গেছিল, সো আমিও আর একদিকে গেছিলাম। তো মাশরাফি ভাইয়ের উপর ভালো প্রেশার গেছে, আমার উপরও প্রেশার যাচ্ছে। তো তোমরা বুঝতেছো তোমাদের নিয়ে আমাদের কাজ চলমান, এবং ম্যাথ বস ভালো কথা তোমাদের ম্যাথ সাজেশন নিয়ে আসতেছে, কেমিস্ট্রি বস কেমিস্ট্রি তো নিয়ে আসলো, আইসিটি বস আইসিটি সাজেশনের সাথে বায়োলজি সাজেশনও রেডি করে দিবে তোমাদের। সো তোমরা আসলে অনেক লাকি, আমরা ভাইয়েরা তোমাদের নিয়ে অনেকটা টাইম ওয়েস্ট করি, এটা বলবো না, তোমাদের ইনভেস্ট করি, টাইম ওয়েস্ট ব্যাপারটা আমরা বলি না, কারণ রিজনটা এটাই হচ্ছে তোমাদের নিয়ে আমাদের জগৎটা, তোমাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা। সো আমরা তোমাদের নিয়ে টাইমটাকে বলবো না ওয়েস্ট করতেছি, ইনভেস্ট করতেছি, যাতে তোমরা সামনে একটা বেটার রেজাল্ট করতে চাও। যেমন প্রশান্ত বলছে কোপ চাই, সো কোপ চাই যেহেতু বলছে, সো ইনশাল্লাহ কোপ দেওয়ার ব্যবস্থাই করতেছি। আইসিটি মামা, হ্যাঁ আইসিটি মামা, ঠিক আছে, মাশরাফি ভাই সব আছে, ম্যাশ মামা, ওকে। রাকিবুর কিছু বলতেছে, পিসিএমবি এমসিকিউ নিয়ে একটা চাই, এমসিকিউ নিয়ে এমসিকিউ কোর্স রেডি হচ্ছে, যেটা ঈদের পরে আসবে। আমরা আর একটু আগে আনতে চাইছিলাম, বাট আলটিমেটলি যেটা আমরা দেখলাম আদার্স অনেক কাজের প্রেশার বলো, তোমাদের ডিমান্ড বলো, চাওয়া পাওয়া বলো, সব কিছু মিট করতেছে ঈদের পরে। সো আমরা ঈদের পরে ইনশাল্লাহ এমসিকিউ এর উপর, ঈদের পরে আমরা এমসিকিউ এর উপর কোর্স আনবো, ঠিক আছে, ঈদের পর। সো ঈদের পরে আমাদের এইচএসসি এমসিকিউ কোর্স যেটা লঞ্চ হবে,
এটা 2.0 ভার্সন আমরা লঞ্চ করব। সো এইটা আগে থেকে বলে রাখি, 24 ব্যাচের জন্য মোস্ট স্যাটিসফাইং এবং ডিমান্ডিং কোর্স ছিল হচ্ছে এমসিকিউ কোর্স। ইনশাআল্লাহ 25 ব্যাচ সেই রেকর্ডটা ছাড়াই যাবে, ঠিক আছে। আর এগ্রি প্লাস জিএসটি নিয়ে আগামীকালকে ইনশাআল্লাহ প্রোমোটা তোমরা দেখতে পারবা। একটা সেরা আমরা হচ্ছে জার্নির জন্য আগামীকাল থেকে ঝাঁপিয়ে পড়বো। যারা এগ্রি প্লাস জিএসটিতে আমাদের প্রি বুকিং করছে, একটা সেরা কোর্স হতে যাচ্ছে। যারা করো নাই অবশ্যই করে ফেলবা। 20% ডিসকাউন্ট আজকে অর্থাৎ আগামীকাল প্রোমো লঞ্চিং এর আগ পর্যন্ত থাকবে। তার আগে কিন্তু তোমরা করে ফেলতে পারো, নাহলে কিন্তু ধরা খেয়ে যাবা যে আসলে দেওয়া পসিবল হয় না। আর কেউ কোনো কমেন্ট করছে আমি কি যেতে পারি? এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 লোডিং ইনশাআল্লাহ। মাশরাফি ভাই কিছু বলবেন? বস বেসিক থেকে শুরু করলে ভালো হয়। আমরা অনেকে যেহেতু এসএসসি 26 বেসিক থেকে শুরু করলে ভালো হয়, ঠিক আছে। এখন তুমি একা স্টুডেন্ট হয়ে যে থাকো, সমস্যাটা তো এই জায়গায় যা। বাট আমি তোমাকে জানাইতে বলছি, তুমি জানাইছো, দ্যাটস মিন আমি তোমার ব্যাপারটা মাথায় রাখলাম। এখন আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব, হয়তো আমরা চ্যাপ্টার কিছু বেসিক থেকে কভার করব, সেই জন্য আমার এনাফ স্টুডেন্ট লাগবে, যেটা তোমরা যারা লাইভে আছো তারা অ্যারেঞ্জ করবা। ইনশাআল্লাহ আমরা বলবো যে আমাদের এই ক্লাস হবে, এই ডেট, এবার সব কিছু জানাই দিব। তো তোমরা সেইভাবে তাহলে স্টুডেন্টদের মাঝে জানাবা, তাহলে আমরা বেসিক থেকে কিন্তু ক্লাস নিয়ে দিব। তবে আমরা বারবারই বলি কোর্সে কেন আসতে, কোর্সে ক্লাসগুলো অলরেডি ডান, রেকর্ডেড। তোমার যখন সমস্যা হয় তখন তুমি সেটা দেখতে পারবা। আর এমনিতে এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে তোমার এক্সাম ধরো কালকে স্থির তড়িৎ লাগবে, স্থির তড়িৎটা নাই, স্থির তড়িৎটা হঠাৎ করে এখন দেওয়া তো পসিবল হচ্ছে না। সো এই জন্য প্রবলেমগুলো হয় লাইভে ফ্রি কোর্সগুলোতে। তাছাড়া ওভারঅল ঠিক আছে, আমরা বুঝতে পারছি। ইনশাআল্লাহ রাকিবুর তুমি ইনশাআল্লাহ ভালো করবা। এবং তুমি আমাদের ঈদের যে ছুটির পিরিয়ডটা হবে ওই সময় আমরা প্রি বুকিং চালাবো একটা। সো এই প্রি বুকিং যারা করবা তাদের জন্য একটি স্পেশাল ফিচার আছে, যেটা এখন আমি বলবো না, তোমার মাশরাফি ভাইও জানে না, এটা আমি ডিসাইড করছি। সো আমি এটাকে তোমাদের স্পেশাল ফিচার আকারে রাখবো। যারা প্রি বুকিং করবা শুধুমাত্র তাদের জন্য এই ফিচারটা আমি দিব। স্পেশালি এমসিকিউ কোর্সের ঈদের টাইমে, ঈদের ছুটির মধ্যে প্রি বুকিংটা চলবে। সো এই টাইমে তোমরা স্পেশালি ফিচারটা লুফে নিতে পারবা, যেটা একদম সারপ্রাইজ থাকবে, খুবই স্পেশাল, ঠিক আছে। তো এই জিনিসটা আমি নিজে ঠিক করে রাখছি, আমি বাজেটটা ঠিক করে রাখছি। যদি আমরা সেরকম সাড়া পাই অবশ্যই এই ফিচারটা আমি দেওয়ার ট্রাই করব, এবং এটা তোমরা খুশি হবা ফিচারটা পাইলে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ভাইয়ার কি আরো ক্লাস নিবেন সম্ভবত নাকি? ক্লাস মনে হয় আছে। সো পোলাপান মোটামুটি আছে, তাহলে পোলাপান ভাইয়ের ক্লাস করো। আর হচ্ছে ভাইদের সাথে কোঅপারেট করো, ভাইদের যেই প্রোগ্রামগুলো আছে সেগুলোতে এনগেজ থাকো। ইনশাআল্লাহ ভাইরা আরো মোটিভেটেড হইলে তোমরা আরো বেশি বেশি ফ্রি কন্টেন্ট আমাদের থেকে আদায় করে নিতে পারবা। সিডাব্লিউ অলওয়েজ আমি বলি স্টুডেন্টদের প্ল্যাটফর্ম, স্টুডেন্ট এটা ওন করে। সো বেস্ট অফ লাক তোমাদের জন্য। সো ভাইয়া চলে আসেন, পোলাপান মোটামুটি কিছু বাড়ছে, আপনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই আমাদের ভাইয়াদের যে দিক নির্দেশনা সেগুলো মেনে চলবা, কারণ ভাইয়ারা কিন্তু অনেক দিন ধরেই স্টুডেন্টদের সাথে কোঅপারেট করতেছি, স্টুডেন্টদের হচ্ছে নার্সিং করতেছি। আমরা জানি যে স্টুডেন্টরা কোন ভুলটা করবে, কোন ভুলটা করতে পারে, সেজন্য আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদের সবসময় ভালো সঠিক পথটা দেখাই দেওয়ার জন্য। সো ভাইরা যেটা বলবে, সাইদ ভাইয়া, মাশরাফি ভাইয়া, ফায়াজ ভাইয়া, বা আমি যেটা বলতেছি তোমাদের ভালোর জন্য বলতেছি, সেই জিনিসটা তোমরা একটু মেনে চলার ট্রাই করো। জাস্ট তুমি যেই ভুলটা করতে পারতা সেটা দেখবা তুমি করবা না, অন্যদের থেকে অনেকটা আগায় যাবা, এটাই। কারণ লাইভ লেসন এগুলা জাস্ট লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। সো এই আর কি, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে। ওকে, আবার পোলাপান ক্লাসের কথা হয়েছে, ঠিক আছে। যে পড়াশোনার কথা বলা হয়েছে পোলাপান অমনি আবার ভাগা শুরু করছে, ঠিক আছে। তার মানে বোঝা গেল যে সবাই আমরা হচ্ছে বেশ গল্প শুনতে পছন্দ করি, পড়াশোনা খুব একটা পছন্দ করি না। যাই হোক, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। তো দেখো আমাদের আর হচ্ছে বেশি কোশ্চেনও নাই, আমরা হচ্ছে শেষ করে দিব খুব দ্রুতই। সো তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আসো, তাদের মানে ধৈর্য মানে কি বলে আর কি, মানে এটা হচ্ছে ফুটফুল হইতে যাচ্ছে আর কি, ঠিক আছে না, কি বলে। যাই হোক, তো দেখো ইংলিশটা তো পারি না, বুঝছো, তোমাদের জন্য একটু তোমাদের কাছ থেকে একটু শেখার চেষ্টা করতেছি। তোমরা স্টুডেন্টরা দু একজন শেখাও আমাকে, ভালো লাগে। এদের ধরে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা হচ্ছে শুরু করি। দেখো এখানে কি দেওয়া আছে, এত এর মান কোনটি, ঠিক আছে, এত এর মান কোনটি সেটা আমরা এখন সলভ করব।
তো এটা কীভাবে সলভ করবে দেখো, ফার্স্টে আমাদের কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে 8 মাইনাস আই ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 প্লাস 8i। তো আমরা এরকম যখন এই টাইপের ম্যাথ আসবে তখন আমরা কি করব, যে নিচের যেটা অনুবন্ধী থাকে ওইটা দ্বারা লব এবং হর উভয়কে গুণ করে দিব। তো অনুবন্ধীটা কি, এখানে দেখো হরে কি আছে 1 প্লাস 8i, এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস 8i। ঠিক আছে, তো 1 মাইনাস 8i দিয়ে আমরা লব এবং হর উভয়কে কি করব, গুণ করে দিব। তো গুণ করে দিই 1 মাইনাস 8i 1 মাইনাস 8i। তাহলে উপরে আমার কি আসতেছে দেখো, উপরে আমার আসতেছে 8 মাইনাস 8 8টা 64i মাইনাস i প্লাস 8i এর স্কোয়ার ডিভাইডেড বাই আমার কি আসতেছে, ডিভাইডেড বাই মানে 164i স্কোয়ার। তাহলে উপরে আমার কত আসে দেখো, এখানে আমার মাইনাস 8 আসতেছে, তাই না? এখানে আমার কত আসতেছে, মাইনাস 8 আসতেছে, তার মানে এটা আমার কাটা, আর এখানে কি থাকতেছে, এখানে আমার হচ্ছে 64 আর এখানে মাইনাস 65i ডিভাইডেড বাই এখানে দেখো প্লাস 65, এখানে আই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 64 এক 65, তার মানে এটা আমার কাটা সমান সমান আমার অ্যান্সার কত, মাইনাস আই। ওকে, তাহলে আমার অ্যান্সার কত, এই যে বি নম্বরটা। ঠিক আছে, এই যে রাকিবুর কারেক্ট অ্যান্সার দিস। ওকে গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিয়া ফাইরোজ, কী অবস্থা তোমার? এক্সাম কেমন চলতেছে তোমার? ভাইয়াকে জানাইতে পারো এক্সাম কেমন কি দিচ্ছ। ওকে ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এটা আমরা বুঝে গেছি। তারপরটাতে যদি যাই, তারপরটা দেখো আমাদের হচ্ছে শেষ ক্লাস, কিন্তু শেষ। ঠিক আছে, ক্লাস কিন্তু শেষ। দেখো এখানে কি বলছে, এত এর আর্গুমেন্ট কত সেইটা আমাদেরকে এখন বের করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে যেটা কোন চতুর্ভাগে পড়তেছে। ঠিক আছে, কোন চতুর্ভাগে পড়তেছে সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এটা কি আছে, √3 মাইনাস আই, তার মানে √3টা আমার এদিকে, মাইনাস 3 আমার এদিকে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। তো এই ক্ষেত্রে আমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল আর্গুমেন্ট থেটা ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই কত 1 আর এখানে √3, তাই তো এরকম আসছিল। তার মানে এটা কত হয় 30 ডিগ্রিতে, তাই না? 30 ডিগ্রি মানে π/6। তাহলে আমার অ্যান্সার কত, মাইনাস π/6। ওকে, মাইনাস π/6। এই তো রাকিবুর বি 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 অ্যান্সার দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ফোর্থ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রূপাও অ্যান্সার দিছে দেখতেছি, গুড। রূপাও অ্যান্সার দিছে, রূপা প্লাস রাকিবুর দুজনই অ্যান্সার দিছে, গুড। আচ্ছা মাইনাস π/6, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হিমু অ্যান্সার দিয়ে দিছে, গুড। আচ্ছা হিমুর নামটা রূপার পাশে দেখি, হিমু রূপা কম্বিনেশন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড গুড গুড। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের আজকে টোটাল কোশ্চেন। আমরা হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ড পেপারের আর অর্ধেক আমাদের বাকি থাকতেছে, যেটা আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কভার করে দিব। ঠিক আছে, তো সবাই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা ক্লাস করতেছো, যারা যারা এতক্ষণ ধরে আসো আমাদের সাথে ক্লাসটা করতেছো তাদের সবাইকে এই যে ভাইয়া থ্যাংক ইউ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আচ্ছা পারি না বলে অ্যান্সার দিতে পারি না, না প্রশান্ত পারে, তো প্রশান্ত পারে, সমস্যা নাই, প্রশান্ত পারে। ঠিক আছে, প্রশান্ত পারে, আরেকটু চেষ্টা করতে হবে। সবাই পারে, আমাদের সিডাব্লিউ যারা যারা রেগুলার লাইভ ক্লাস করে, যাদেরকে মোটামুটি চিনি, সবার মধ্যে আমি কিন্তু একটা পটেনশিয়াল দেখতে পাই। ঠিক আছে, মানে টিচারদের একটা বৈশিষ্ট্য আছে, যারা স্টুডেন্টের সাথে কনভারসেশন মধ্যে কিন্তু বুঝে আসলে যে স্টুডেন্টের মধ্যে কী কী পটেনশিয়াল আছে, এটা কিন্তু টিচাররা বুঝতে পারে। সো আমরা বুঝি যে আসলে কার কার মধ্যে পটেনশিয়াল আছে। তো মোটামুটি সবার মধ্যে একটা ভালো পটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে সেই অনুযায়ী একটু পরিশ্রম করতে হবে, নিজেদের পরিশ্রমকে আরেকটু বাড়াইতে হবে, তাহলে দেখবা অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে পারবা। হ্যাঁ আচ্ছা, সেরা একটা ক্লাস হলো আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ রাকিবুর ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যে রূপা থ্যাংক ইউ দিয়ে দিছে, রূপা রাকিবুর দুটোই। আর ও আচ্ছা খেয়াল করিনি তো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দুইজনের নাম পাশাপাশি লিখছি। আচ্ছা সেরা একটা ক্লাস হলো, আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আমাদের ক্লাস শেষ এখন।
তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে ম্যাথ রিলেটেড, পড়াশোনা রিলেটেড, গাইডলাইন রিলেটেড, মোটিভেশনাল রিলেটেড, যে কোনো কোশ্চিন থাকলে তোমরা নেক্সট 1 মিনিটের মধ্যে করে ফেলো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য, তারপরে আমরা লাইভটা ক্লোজ করে দিব। সো তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে দ্রুত একটু কোশ্চিন করো ভাই, ঠিক আছে? তারপরে আমরা শেষ করে দিব। আমাদের হচ্ছে আর সেকেন্ড পেপারের আর অল্প একটু বাকি থাকতেছে, প্রায় অর্ধেক মতো। এদিকে কনিক্স আছে, স্থিতিবিদ্যা আছে, গতিবিদ্যা আছে, এগুলো আমরা মোটামুটি শেষ করে দিব খুবই দ্রুতই নেক্সট ক্লাসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কারো কোনো কোশ্চিন কি আছে? না থাকলে আমাদের লাইভটা কিন্তু আজকে এখানে শেষ হয়ে যাবে। দেখি দেখি কারো কোনো কোশ্চিন আছে কিনা, ভাইকে দ্রুত জানাই ফেলতে পারো। স্যার রাকিবুর একটা ইমোজি দিচ্ছে। হ্যাঁ, আজকে আরও ক্লাস করতে ইচ্ছা করতেছে। আচ্ছা তাই? আচ্ছা আচ্ছা ভাই ফার্স্ট কি বলছে ভাই, ফার্স্ট এবারে থার্ড চ্যাপ্টারটা মানে করায়েন বলছে মেবি, না প্রশান্ত? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সরল রেখা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, করাবো। আর কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা রূপা বলেছে আজকে আরও ক্লাস করতে মন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেম সেম। আচ্ছা রূপারও থার্ড চ্যাপ্টার লাগবে তাইলে, না? বুঝতে পারছি, রূপারও থার্ড চ্যাপ্টার লাগবে। সমস্যা নেই, আসবে, ক্লাস আসবে ইনশাল্লাহ, খুব দ্রুত ক্লাস আসবে। সিডাব্লিউ রেগুলার আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ। সো এই জন্য ভাইয়াদের জন্য সবাই একটু দোয়া করবা যাতে ভাইয়ারা সুস্থ থাকে। ভাইয়াদের সুস্থতা মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি তোমাদের ক্লাসের জন্য। হ্যাঁ, যাতে সব ভাইয়ারা যদি সুস্থ থাকে ইনশাল্লাহ প্রতিদিনই দেখবা কোনো না কোনো লাইভ আসতেছে। সো এটা তো অনেক বড় একটা সুযোগ, তাই না? নেক্সট ক্লাস কবে ভাইয়া? আচ্ছা আমি তো আজকে নিলাম, কালকে হয়তো বা মানে আমাদের হচ্ছে একটা মানে শিডিউল টাইম অনুযায়ী চলে, বুঝছো, 1 বাই 1 আর কি, এরকম করে চলে। তো গতকাল যেমন তোমার সিএম ভাই ছিল, আজকে আমি নিছি। এখন এটা হচ্ছে আগামী মানে আজকে রাতে ডিসিশন হবে যে আগামীকালকে লাইভে থাকবে। তো তারপরে আবার আমারটা ঘুরে আবার আসবে, বুঝছো, মানে একটা সাইকেল ওয়াইজ চলে আর কি। খুব দ্রুতই আসবে আর কি, খুব দ্রুতই আসবে। আমরা হচ্ছে এই সাস প্লাস সিওর যে কোশ্চেনগুলো আমরা সলভ করতেছিলাম, তো সেগুলো হচ্ছে আমরা খুব দ্রুতই শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নাই, আমরা আগে শেষ। আচ্ছা আবার কালকে হ্যাঁ কালকে লাইভ হবে, কালকেও তো লাইভ হবে, সমস্যা নেই, ঠিক আছে? কালকেও লাইভ হবে, কালকেও লাইভ হবে, কিন্তু কালকে হয়তো তোমাদের অন্য কোনো একটা ভাইয়া লাইভ হবে, বুঝছো, কিন্তু লাইভ হবে আমাদের কালকে আইসিটি। আচ্ছা তোমাদের মাস্টার ভাইকে ধরো, তাহলে তোমার সনদ ভাইকে ধরো যে আইসিটি লাইভ দেন, ঠিক আছে? তোমাদের সনদ ভাইকে ধরবা যে ভাই লাইভ দেন, আইসিটি লাইভ কই। ওকে আচ্ছা, তাহলে সবাইকে অনেক থ্যাঙ্কস। ক্লাস চলবে ইনশাল্লাহ। হ্যাঁ ক্লাস চলতেছে, ক্লাস চলতেছিল, ক্লাস চলতেছে, ক্লাস চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো লাইভ ইনশাল্লাহ চলতেই থাকবে, সমস্যা নাই। সিডাব্লিউ লাইভ চালাই যাবে, কোনো সমস্যা নেই। এখন এই জন্য তোমাদের সাপোর্টটাও লাগবে। তোমরা যারা স্টুডেন্ট রেগুলার ক্লাস করতেছো, দেখো সিডাব্লিউ চেষ্টা করতেছে ফ্রিতে লাইভ দিয়ে দেওয়ার জন্য। এখন যেটা হচ্ছে যে আমাদের লাইভ হচ্ছে অনেক বেশি স্টুডেন্টের কাছে এখন আসলে ওইভাবে পৌঁছাচ্ছে না। তো এই দায়িত্বটা হচ্ছে কাদের? এই দায়িত্বটা হচ্ছে তোমাদের। তোমরা যারা রেগুলার আমাদের লাইভ করতেছো, তোমাদের জাস্ট একটাই কাজ হবে, এই লাইভটাকে কীভাবে আরও সবার মাঝে ছড়াই দেওয়া যায়, আরও বেশি এঙ্গেজিং করা যায়, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। তো তোমরা একটু চেষ্টা করবা যে ভাইয়ারা তোমাদের জন্য এত পরিশ্রম করতেছে, তো ভাইয়াদের পরিশ্রমটাকে আরও আমরা ফুলফিল করতে পারি, মানে সবার মাঝে যদি একটু ছড়াই দিতে পারি, তাহলে আমাদের আরও স্টুডেন্ট আসবে, আরও অনেকে শিখতে পারবে, ঠিক আছে? তোমাদের দেখবা যে তোমাদের অনেক ফ্রেন্ডই আছে যারা কিন্তু মানে হয়তো বা এখন এটা জানেই না যে সিডাব্লিউতে কোনো লাইভ চলতেছে, বাট তার কিন্তু প্রয়োজন, ঠিক আছে? তার কিন্তু ক্লাসগুলো প্রয়োজন। সো এইটা হচ্ছে তোমাদের দায়িত্ব যে তোমরা একটু চেষ্টা করবা যে কীভাবে আর একটু বেশি এঙ্গেজিং করানো যায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। সেন্টি খাইলে দিব না, আজকে আমার কেমিস্ট্রি এক্সাম ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেমিস্ট্রি এক্সাম কেমন হয়েছে? সিয়াম ভাইয়া কিন্তু আছে, জানাইতে পারো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ভাই, ট্রাই করি। হ্যাঁ প্রশান্ত, অবশ্যই ট্রাই করতে হবে, তোমাদেরও ট্রাই করতে হবে। সো এইটাই আর কি, সেইটাই আর কি। হ্যাঁ আচ্ছা ওকে। সামিয়া ফাইরোজ সিডাব্লিউ সেন্টি ওয়াস, হ্যাঁ এটা আমিও খেয়াল করছি। সামিয়া হচ্ছে সেন্টি খায় আর কি, ওই যে সেন্টি ইমোজিটা আছে না, ও হচ্ছে সেন্টি খায় আর কি, মানে ওর মেসেজিং প্লাস ওর কমেন্ট সব জায়গাতেই ও প্রচুর সেন্টি খায়, ঠিক আছে? এই জন্য ওকে নাম দিয়ে দেওয়া হলো সিডাব্লিউ সেন্টি ওয়াস। ওকে আচ্ছা ঠিক আছে, তো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, সব কিছু ক্লিয়ার।
তো আমরা লাইভটা শেষ করতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে। আসসালামু আলাইকুম।